আজকে আমরা যেটা নিয়ে স্টার্ট করব সেটা কি আয়নিক ইকুইলিব্রিয়াম। বেসিক্যালি আয়নিক ইকুইলিব্রিয়াম ইট ইজ এ কমন সাবজেক্ট ফিজিক্যাল আর ইনঅর্গ্যানিকে, কিন্তু ফিজিক্যালে ওই ডিভাইহাকের লিমিটিং লয়ের একটু এক্সেস অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাজ কম্পেয়ার টু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। বাকিটা মোরলেস একই, কিন্তু ফিজিক্যালের অঙ্কগুলো একটু অন্য ধরনের অঙ্কগুলো, ঠিক আছে? তো দেখো আয়নিক ইকুইলিব্রিয়ামে দেখো আমি স্টার্ট করতে চলেছি, চলো। আয়নিক ইকুইলিব্রিয়াম, তো ফার্স্ট অফ অল আয়নিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা ওয়াটারের কনসেন্ট্রেশনটা দেখব। ঠিক আছে? ওয়াটারের কনসেন্ট্রেশনটা কি? ওয়াটারের কনসেন্ট্রেশনটা হচ্ছে H2O। এই H2O আমি ধরো নিলাম কত, 1 লিটার। ঠিক আছে, এক মিনিট। তো এই যে 1 লিটার H2O আমি যদি ml এ ট্রান্সফার করি তাহলে কত হবে? ইট শুড বি 1000 ml, তাই তো? তাহলে 1 লিটার H2O ইট মিনস 1000 ml। ওকে, আচ্ছা, হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ H2O? H2O ডেন্সিটি কত? 1 গ্রাম পার ml, তাই তো? তাহলে রো কত? রো হচ্ছে আমাদের 1 গ্রাম পার ml। ক্লিয়ার? এইবার দেখো এই যে 1 গ্রাম পার ml, তাহলে 1000 ml H2O কত হবে? ইট শুড বি 1000 গ্রাম। অ্যান্ড হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ H2O? 18 গ্রাম পার মোল। তার মানে 1000 গ্রাম H2O ইজ ইকুয়াল টু 1000 ডিভাইডেড বাই 18 কি হবে? মোল। ঠিক আছে, 1000 গ্রাম ইজ ইকুয়াল টু 1000 বাই 18 মোল। ওকে, হয়েছে? নেক্সট পার্ট, এই যে 1000 গ্রাম যেটা কিনা হচ্ছে 1000 বাই 18 মোল, তাহলে কত হলো আমাদের? এটার ভ্যালু কত আসবে? এটার ভ্যালু হবে 55.55 কত মোল। তাহলে এই 55.55 মোল আছে কত লিটারে? 1 লিটারে, তাই তো? তাহলে এই 55.55 মোল আছে কত লিটারে? 1 লিটারে। তাহলে এর কনসেন্ট্রেশনটা কত হবে? তো ইটস কনসেন্ট্রেশন অফ H2। দেখো তুমি এরকম সি দিয়েও লিখতে পারো, অথবা কিভাবে লিখতে পারো, থার্ড ব্র্যাকেটেও লিখতে পারো। ঠিক আছে, সি দিয়েও লিখতে পারো অথবা থার্ড ব্র্যাকেটেও লিখতে পারো। ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 55.55 ইউনিট মোল পার লিটার। বোঝা গেল? হয়েছে? নেক্সট, এটা গেল। নেক্সট এবার হচ্ছে H2ওর ডিসোসিয়েশন আমি দেখব। দেখো কি হচ্ছে, let us consider কতগুলো H2O রিঅ্যাক্ট করছে টুগেদার? 2 molecules of H2O are react together. তো H2O প্লাস H2O কি হবে আমাদের? H3O প্লাস প্লাস OH মাইনাস কত হবে? H3O প্লাস প্লাস OH মাইনাস। এবার তুমি বলবে স্যার H2টাকে তো আমি ভেঙে লিখতে পারতাম H প্লাস প্লাস OH মাইনাস, পারতাম তো লিখতে, কিন্তু মনে রাখবে H প্লাসের আইসোলেটেড হয়ে এক্সিস্টেন্স হয় না। যখনই H প্লাস হয় সে সবসময় 1 মলিকুল অফ H2ওর সাথে অ্যাসোসিয়েটেড ফর্মে হাইড্রোনিয়াম আয়ন হিসেবে থাকে, তাই তো? H2 প্লাসকে কি আয়ন বলে? হ্যাঁ, হাইড্রোনিয়াম। তার মানে H প্লাসের কিন্তু আইসোলেটেডলি ওর এক্সিস্টেন্স থাকে না। H প্লাস অলওয়েজ
আমাদের H2 এর সাথে অ্যাসোসিয়েটেড হয়ে হাইড্রোনিয়াম ফর্মে থাকে H3O প্লাস, তো ওটাকে মাথায় রেখে লিখবে। ওকে, তো দেখো অবভিয়াসলি এটা একটা ইকুইলিব্রিয়াম, যেহেতু এটা ইকুইলিব্রিয়াম তাহলে আমি কি বলতে পারি, হোয়াট ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ ইট ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কি হবে কনসেন্ট্রেশন অফ H2O কিন্তু স্কোয়ার হয়েছে। এবার দেখো কনসেন্ট্রেশন অফ H2O ইজ ভেরি লার্জ 55.55 মোল পার লিটার, অ্যান্ড উইথ রেসপেক্ট টু অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস অ্যান্ড OH মাইনাস, এদের দুজনের এটা কোথা থেকে এসছে না, ডিউ টু দ্য আমাদের এই দুটো H2 আমাদের ডিগ্রি অফ ডিভিশন করে আমাদের H3O প্লাস OH মাইনাস এসছে। তাহলে এই যে ইকুইলিব্রিয়ামে ফরওয়ার্ড ইকুইলিব্রিয়ামে আমাদের যে ইকুইলিব্রিয়াম স্টেপটার রেসপেক্টে যে H3O প্লাস আর OH মাইনাসটা এসছে, এর রেসপেক্টে কনসেন্ট্রেশন অফ H2 ইজ ভেরি ভেরি লার্জ। খুব অল্প পরিমাণই H2 আমার H3O প্লাস আর OH মাইনাসে গেছে, বাকি পুরোটাই আমার H2 ফর্মেই পড়ে রয়েছে। ঠিক আছে, তাহলে আমি ধরে নেব যে ডিউরিং দ্যাট ডিসোসিয়েশন আমাদের H2ওর যে কনসেন্ট্রেশন দ্যাট উইল বি 55.55 মোল পার লিটার, এই যে কনসেন্ট্রেশনটা ইট রিমেইনস টু বি সেম, ফিক্সড, চেঞ্জ হচ্ছে না বিশাল কিছু। ঠিক আছে, সমুদ্রের জল প্রচুর জল রয়েছে, ধরো 100টা মলিকুল রয়েছে, 100 না ধরে নাও 1,00,000 মলিকুল রয়েছে, তার মধ্যে 112 কি 113টা মলিকুল H3O প্লাস আর OH মাইনাস ফর্ম করছে। তাহলে কি সমুদ্রের জলের কনসেন্ট্রেশন চেঞ্জ হবে? হবে কি? হবে না। তার মানে ধরে না বিশাল বড় একটা পুকুরের জল রয়েছে, তার প্রচুর H2O মলিকুল রয়েছে, তার মধ্যে খুব ভেরি 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 লেস অ্যামাউন্ট অফ H2O মলিকুলস they are react together in order to form very less amount of H3O plus আর OH minus। তো এই যে H3O plus আর OH মাইনাসটা যে তৈরি হলো, তার জন্য কি H2 এর পরিমাণ কনসেন্ট্রেশন কি চেঞ্জ হবে? হবে না, ইট শুড বি নিয়ার অ্যাবাউট ফিক্সড। তাহলে বাই ডিফল্ট এটা বেশি হওয়ার জন্য, নিয়ার অ্যাবাউট ফিক্সড হওয়ার জন্য, ইট জাস্ট লাইক এ কনস্ট্যান্ট, এটাকে আমি কি করতে পারি? অ্যাসোসিয়েটেড করে দিতে পারি। তাহলে অ্যাসোসিয়েটেড করে দিলে আমি কি বলতে পারবো? অ্যাসোসিয়েটেড করে দিলে বলতে পারবো ইট শুড বি কে কনসেন্ট্রেশন অফ H2O স্কোয়ার ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। ওকে, অ্যান্ড দ্য মাল্টিপ্লিকেশন অফ দিস টু, এই যে দুজনের মাল্টিপ্লিকেশন, এটাকে আমরা কি বলতে পারি? ইট শুড বি ক্যাপিটাল KW, দ্যাট ইজ আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার, তাই তো? তাহলে আমি কি বলতে পারি? KW, ক্যাপিটাল KW ইজ ইকুয়াল টু কি হবে? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার, বলতে পারি আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। বোঝা গেল? আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। তো এই যে আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার, তার ম্যাগনিটিউড কত? The magnitude of KW is equal to 10 to the power minus 14। ঠিক আছে, কত? অ্যাট টেম্পারেচারটা কিন্তু লিখতে হবে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, বিকজ এই যে KW, এই যে KW, এই KWটা কি? এই KWটা হচ্ছে ইট ইজ এ ফাংশন অফ টেম্পারেচার। এই KWটা কার ফাংশন? টেম্পারেচারের ফাংশন। যদি আমি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে KW কি হয়ে যাবে? চেঞ্জ হবে। ঠিক আছে, এবার আমি একটা লিস্ট করে দিচ্ছি, দেখো লিস্টটা দেখো।
এটা একটু পরেই আমার কাজে লাগবে। এদিকে আমি টেম্পারেচার দিই আর এদিকে আমি কেডাব্লিউ দিই। তোমাদের কিছু কিছু আমি ডেটা লিখে দিচ্ছি, ঠিক আছে? ডেটাগুলো লিখে নাও, একটু পরেই তোমরা আমাকে বলবে জিনিসটা, ঠিক আছে? হুম, ডেটাগুলো লিখে নাও। ধরো টেম্পারেচার আমার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? ডেটাটা কত? ডেটাটা হবে 0.292, 0.292 ইন্টু 10⁻⁻14। ওকে, নেক্সট। নেক্সট আমি তো 25 ডিগ্রিতে বলেই দিয়েছি। নেক্সট আমি বলছি হচ্ছে 50তে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড। কত সেটা? 5.474, 5.474 ইন্টু 10⁻⁻14। ওকে, দেন 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে দেখি কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে 56, 56 ইন্টু 10⁻⁻4। তাহলে কত হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 56 ইন্টু 10⁻⁻14। ওকে, বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে আমার একটা ডেটা। তাহলে আমি কি দেখতে পাচ্ছি? টেম্পারেচার যত ভ্যারি করছি আমি, যত আমি টেম্পারেচার ভ্যারি করছি, তত আমার কে দেখতে পাচ্ছি? কেডাব্লিউর ভ্যালুটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। মানে কেডাব্লিউটা কিন্তু ফিক্স নয়, ইট ইজ এ ডিপেন্ড অন টেম্পারেচার। ওকে, নেক্সট। এবার কি মানে তোমার কোন ইকুয়েশনের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? কোন ইকুয়েশনের রেসপেক্টে কেডাব্লিউটা চেঞ্জ হচ্ছে বলতে পারবে? কোন ইকুয়েশনের রেসপেক্টে কেডাব্লিউটা চেঞ্জ হচ্ছে বলতে পারবে? ইন্টিগ্রেটেড ফর্ম অফ ভ্যান টপ আইসোবার। কি বললাম? ইন্টিগ্রেটেড ফর্ম অফ ভ্যান টপ আইসোবার। তাহলে কি হবে? ইট উইল বি ইন্টিগ্রেটেড ফর্ম অফ ভ্যান টপ আইসোবার। ঠিক আছে, সেই ফর্মটা কত? সেই ফর্মটা হচ্ছে ln KW2 বাই KW1 হচ্ছে ইজ ইকুয়াল টু del H 1/R উইদিন ব্র্যাকেট 1/T1 মাইনাস 1/T2। তার মানে আমি যত টেম্পারেচার চেঞ্জ করব, del Hটা আমাদের ভ্যালু দেওয়া থাকবে। del Hটা কি? এনথ্যালপি। এনথ্যালপি অফ হোয়াট? এই যে H2O যে ডিসোসিয়েশন হচ্ছে, এই ইকুইলিব্রিয়ামের এনথ্যালপি। ঠিক আছে, তাহলে del H ভ্যালু দেওয়া থাকবে। del H ভ্যালুর যেটা দেওয়া থাকবে তার যে ইউনিট, আইদার ইট উইল বি ক্যালোরি অর ইট উইল বি জুল অর ইট উইল বি লিটার এটিএম, যাই থাকুক তারই সেই রকম ভ্যালু আমাদের আরেতে বসাবো। সেই ইউনিটেরই টেম্পারেচারের আমাদের চেঞ্জ হচ্ছে। এবার তুমি একটা টেম্পারেচারের কেডাব্লিউ জানো, অন্য টেম্পারেচারের কেডাব্লিউ তুমি পেয়ে যাবে। ঠিক আছে, পরপর পরপর স্টেপ বাই স্টেপ করছি। এবার দেখো এই যে কেডাব্লিউ, এই কেডাব্লিউর কোরেসপন্ডিং পি ভ্যালু কত? পি। তাহলে পি কেডাব্লিউ কত না? পি কেডাব্লিউ হচ্ছে মাইনাস লগ বেস 10 অফ কি? কেডাব্লিউ। তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে যদি কেডাব্লিউ ডিফারেন্ট হয়, তাহলে ডিফারেন্ট টেম্পারেচারে পি কেডাব্লিউ কি হবে? ডিফারেন্ট হবে। ক্যালকুলেটর আছে? করে দেখো। তাহলে পি কেডাব্লিউ, এখানে আরেকটা এ করে দিই কলাম, পিকে ডাব্লিউ আরেকটা রো করে দিই, পিকে ডাব্লিউ। আচ্ছা, পিকে ডাব্লিউ কত? মাইনাস লগ অফ কে ডাব্লিউ। এটা কত হবে না? আমি যদি 25 ডিগ্রিতে 10⁻⁻14 এখানে বসাই, তাহলে মাইনাস লগ বেস 10 অফ 10⁻⁻14 ইজ ইকুয়াল টু কত? 14। তার মানে
25 ডিগ্রি সেন্টিগ্রেডে পিকেডাব্লিউর ভ্যালু কত? 14। তোমরা 10 ডিগ্রিতে আমাকে একটু করে বলো, 10 ডিগ্রি করো একটুখানি, করো করো, আগে করো, ক্যালকুলেটারে করো, নইলে আমাকে দাও। এনেছো ক্যালকুলেটার? হুম, দাও। তাহলে আমরা যদি 10 ডিগ্রিটা করি তাহলে কত হচ্ছে? মাইনাস লগ 0.292 ইন্টু 10⁻⁻14। কত হলো? পিকেডাব্লিউ হলো 14.53 হয়েছে। দেন হচ্ছে 5.474, 5.474, 5.47, 13.26, এটা হচ্ছে আমাদের 13.26, আর ওটা কত? 56। এটা হচ্ছে 12.25। তার মানে দেখো, যত টেম্পারেচার বাড়ছে তত আমাদের পিকেডাব্লিউর মান কি হচ্ছে বলো? পিকেডাব্লিউর মান কমছে। যত টেম্পারেচার বাড়ছে তত পিকেডাব্লিউর মান কমছে। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট এবার দেখো, এবার আমরা চলে যাই যে ডিসোসিয়েশন অফ উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। ওয়াটারের রেসপেক্টে যা যা দরকার আমি করে ফেলেছি। আচ্ছা, তার আগে দেখব আমাদের এই যে অ্যাসিডিটি, আমাদের বেসিক্যালি এই চ্যাপ্টারের মেন এটা হচ্ছে অ্যাসিডিটি বেসিসিটি। তাহলে অ্যাসিডিটিকে আমি কিভাবে বলবো আর বেসিসিটিকে আমি কিভাবে বলবো, তার রেসপেক্টে আমি উইক অ্যাসিডের ডিসোসিয়েশনটা দেখব। তাহলে চলো দেখাই উইক অ্যাসিড ডিসোসিয়েশন। ক্লাসটা আমি আস্তে আস্তে নিচ্ছি যাতে তোমরা আমার সাথে সাথেই লিখে ফেলো। উইক অ্যাসিড ডিসোসিয়েশন, ঠিক আছে? তা এই যে উইক অ্যাসিড ডিসোসিয়েশন, উইক অ্যাসিডটা কি বলবো বলো? CH3COOH বলতে পারি তো? ডিফারেন্ট জায়গায় CH3COOHকেই ভেঙে লেখা রয়েছে CH3COO-H+। আমরা সেটা করব না, আমরা কি বলেছি সবসময় জলের রেসপেক্টে আমরা ভাঙবো, ঠিক আছে? তাহলে কি হবে? CH3COOH react with water in order to form কি হবে? CH3COO- প্লাস কি হবে? H3O প্লাস। ওকে, বোঝা গেল? এইবার যে কোনো উইক অ্যাসিড নাও, তাতে কি এইচ পার্টটা কমন, আর যে বাকি পার্ট অ্যানায়নিক পার্ট অর কনজুগেট বেসিক পার্ট, মানে আফটার রিমুভাল অফ H প্লাস অ্যালং উইথ H2O যে কনজুগেট বেসিক পার্টটা পড়ে রয়েছে সেটা ডিফারেন্ট 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 অ্যাসিডের রেসপেক্টে ডিফারেন্ট ডিফারেন্ট, কিন্তু এইচটা কমন। তাহলে আমি যদি লিখি ইন জেনারেল, লিখছি দেখো ইন জেনারেল, আমি ইন জেনারেল যদি আমি করি তাহলে আমি কি লিখতে পারবো? লিখতে পারবো এটাই, HA, যে কোনো অ্যাসিডকে আমি এই ফর্মে লিখছি, ইট উইল রিঅ্যাক্ট উইথ H2O টু ফর্ম H3O প্লাস প্লাস A মাইনাস। সো আফটার রিমুভাল অফ H প্লাস যেটা পড়ে থাকে সেটা হচ্ছে আমাদের কনজুগেট বেস। ওকে, নেক্সট এইবার এই যে পুরো জিনিসটা এখানে, তাহলে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এখানে আমরা কে কি লিখতে পারি? কে ইজ ইকুয়াল টু কি হবে? কে ইজ ইকুয়াল টু হবে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কি হবে? কনসেন্ট্রেশন অফ H2O, সরি HA ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। ক্লিয়ার? Again the concentration of H2O is very large during the dissociation of HA in presence of water.
তাহলে যেহেতু এর কনসেন্ট্রেশনটা অনেক অনেক বেশি উইথ রেসপেক্ট টু দিস অ্যান্ড দিস, তাহলে আমি কি ধরে নিতে পারি, ডিউরিং দ্য ডিসোসিয়েশন অফ অ্যাসিড ইন প্রেজেন্স অফ ওয়াটার H2O ওর কনসেন্ট্রেশন নিয়ার অ্যাবাউট ফিক্সড। তাহলে H2O ওর কনসেন্ট্রেশন যদি নিয়ার অ্যাবাউট ফিক্স থাকে, তার মানে এখানে সেটা রিপ্রেজেন্ট অ্যাজ এ কনস্ট্যান্ট। তাহলে সেটাকেই আমি কি করব, এই জিনিসটাকে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের সাথে গুণ করে লিখব। তাহলে সেটা কি হবে দেখো, ক্যাপিটাল কে ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ কি HA। বোঝা গেল? নাও this equilibrium constant along with a concentration of H2O which is constant here, এটাকেই আমি একসাথে নিয়ে কি বলবো বলো, বলতে পারবে? এটাকেই একসাথে নিয়ে আমি কি বলবো, কে এ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড। তাহলে কে এ ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA। বোঝা গেল? হয়েছে? তাহলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ উইক অ্যাসিড। উইক অ্যাসিডের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ওকে, তাহলে এবার দেখো আমি যদি বলি টি এর মান 0, তাহলে এটা কত, সি। জলের কনসেন্ট্রেশনটা ধরবো না, আর অ্যাট দ্য ইনিশিয়াল মোমেন্ট H3O প্লাস আর A মাইনাস কত, 0। টি এর মান যখন টি, তখন এটা কত হবে, আলফাকে মানে আলফাকে কি বলা হয়, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। একের রেসপেক্টে ইউনিটের রেসপেক্টে কতটা ডিসোসিয়েট করেছে। তাহলে ইউনিটের রেসপেক্টে যদি আলফা ডিসোসিয়েট করে, তাহলে সি এর রেসপেক্টে কত ডিসোসিয়েট করবে, সি আলফা। সি আলফা, তাহলে সি আলফা যদি ডিসোসিয়েট করে, তাহলে রিমেইনিং পার্ট কত হবে, সি মাইনাস সি আলফা। এবার এটা একটা থেকে তৈরি হচ্ছে, এটা একটা, এটা একটা, তাহলে এটা যদি সি আলফা ভাঙে, তাহলে এটা তৈরি কত হবে, সি আলফা। এটাও তৈরি হবে সি আলফা, কারণ স্টয়চিওমেট্রি এটা যতটা তৈরি হয় এটাও ততটা তৈরি হচ্ছে। তাহলে এ যদি সি আলফা তৈরি হয়, এও কত তৈরি হবে, সি আলফা। সো ইট শুড বি সি আলফা, সি আলফা। ওকে, বোঝা গেল? তাহলে পুটিং দিস ভ্যালু ইন কে ফর্ম, কে ফর্মুলায় যদি আমি বসিয়ে দিই, তাহলে কি হবে, কে এ is equal to, in place of concentration of H3O plus we put here C alpha, in place of concentration of A minus we put here C alpha, and in place of concentration of HA we put here C into 1 minus alpha. So here CC cancel out. After cancellation of CC you will get a formula that will be alpha square C divided by 1 minus alpha. ঠিক আছে? এবার এখানে দুটো কেস আছে। কি কি কেস? প্রথম দেখো, আচ্ছা তার আগে বলে দিই আমার মেন মোটোটা কি। মেন মোটোটা হচ্ছে আমার পিএইচ বার করা। ঠিক আছে? এই পিএইচটা কি? তা পিএইচটা হচ্ছে পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ বেস 10। ঠিক আছে, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস। এখানে একটা ছোট্ট কনসেপ্ট আছে বোঝানোর। আমরা বেসিক্যালি পিএইচ এটাকে ইউজ করি, কিন্তু বেসিক্যালি পিএইচ যেটা বলার দরকার সেটা হচ্ছে যখন আমি এটাকে ইউজ করব, ইট শুড বি রিটন ইন দ্যাট ফরম্যাট, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ডিভাইডেড বাই সি নট, সি জিরো। ওকে, যেখানে সি জিরোটা কি, সি জিরোটা কি, স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন। কেন ইউজ করা হয়?
লগের ভেতর কোনো জিনিসের ইউনিট থাকে না, তাহলে সেটাকে ইউনিট লেস করতে হয়। কি করে ইউনিট লেস করব? কনসেন্ট্রেশন ধরে নাও কিছু একটা ভ্যালু আছে, ইউনিট কি মোল পার লিটার, তাকে যদি আমি 1 মোল পার লিটার দিয়ে ভাগ করে দিই তাহলে কি হবে? ভ্যালু চেঞ্জ হবে না, কি কেটে যাবে? মোল পার লিটার কেটে বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? C0 ইজ ইকুয়াল টু স্ট্যান্ডার্ড কনসেন্ট্রেশন, যার মান হচ্ছে 1 মোল পার লিটার। বোঝা গেল? কিন্তু সাধারণত আমরা ওটা মনে রাখবো যে ওই যে কনসেন্ট্রেশনটা, এটা স্ট্যান্ডার্ডাইজড ফর্মে, শুধু ভ্যালু বসাতে হবে ওখানে কনসেন্ট্রেশনের। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে। নেক্সট এবার দেখো, এখানে দুটো কেস আছে। কি কেস? কেস ওয়ান। কেস ওয়ানে কি? যদি আমি ধরে নিই লেট ডিগ্রি of dissociation is very less, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটা ভীষণ কম। তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন যদি ভীষণ কম হয় তাহলে কি হবে? আলফা আমাদের লেস দেন 1। তাহলে আলফা যদি 1-এর থেকে কম হয় তাহলে কে এ ইজ ইকুয়াল টু কত হবে? কে হবে নিয়ার ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। হবে তো? হলো। তাহলে আলফার মান কত হবে? আলফা ইজ ইকুয়াল টু হবে কে এ বাই সি টু দি পাওয়ার কত? হাফ। বোঝা গেছে? তাহলে নাও হোয়াট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ H3O প্লাস? H3O প্লাসের কনসেন্ট্রেশনটা কত হবে? আমি ইকুয়েশন থেকে দেখে কি লিখতে পাচ্ছি? ইট উড বি সি আলফা। তাহলে সি আলফা যদি বসাই এখানে, আমি যদি সি আলফা বসাই তাহলে দেখো সিটা রয়েছে, আলফাটা কত? কে এ বাই সি টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে এবার দেখো সিটাকে, এটা তো টু দি পাওয়ার হাফ মানে রুট, আমি যদি সিটাকে ভেতরে ঢোকাই রুটের কি হবে? সি স্কোয়ার হয়ে ঢুকবে। তাহলে সি স্কোয়ার বাই সি কত হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কত হয়ে গেল এটা? এটা হয়ে গেল আমাদের সি কে এ টু দি পাওয়ার হাফ। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এবার দেখো, এবার আমাকে পিএইচটা বার করতে হবে। তাহলে পিএইচ কি করে বার করব বলো? টেকিং মাইনাস লগ ইন বোথ সাইড। তাহলে আমি যদি দুদিকে মাইনাস লগ নিই তাহলে কি লিখবো? টেকিং মাইনাস লগ বেস 10 অন বোথ সাইড। যদি দুদিকে তাই নি তাহলে কি হবে? মাইনাস লগ বেস 10 concentration of H3O plus is equal to মাইনাস হাফ, নেমে গেল লগ কি হবে? সি কে এ, হাফটা নেমে গেল নিচে। তাহলে এবার যদি আমি আলাদা করে লিখি তাহলে কি হবে? এটা হবে আমাদের মাইনাস হাফ লগ, কে এটাকে আগে লিখছি, মাইনাস সবারই কিন্তু বেস 10 হাফ লগ অফ সি। তাই তো? তাহলে পিএইচটা কি হবে বলো? পিএইচটা কি হবে? সো পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস লগ অফ কে। মাইনাস লগ অফ কে মানে কি? পিকে। তাহলে কত হবে? হাফ পি কে এ, আর ওটা কি হবে? মাইনাস হাফ লগ সি। তাহলে কত হবে? মাইনাস হাফ লগ অফ সি। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের কিসের ফর্মুলা? উইক অ্যাসিডের পিএইচ এর ফর্মুলা। ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট এবার আমি কি করব? উইক বেসের পিএইচ অ্যান্ড পিওএইচ কত হবে?
ঠিক আছে, তার আগে একটা জিনিস, পিওএইচ আমি এখান থেকেও বার করতে পারবো। কি করে বার করতে পারবো? দেখো, না, দেখো, আমি কি জানি, কে ডাব্লিউ at any temperature it will be concentration of H3O plus into concentration of OH minus, তাই তো? তাহলে আমি যদি এখানে মাইনাস লগ নিই, তাহলে মাইনাস লগ কে ডাব্লিউ is equal to minus log concentration of H3O plus minus log concentration of OH minus, আলাদা হয়ে গেল। কি করে আলাদা হলো? লগ নিলে হবে কি, লগ এবি, লগ এবি মানে কি, লগ এ প্লাস লগ বি, মাইনাস গুণ করে দিলে মাইনাস লগ এ মাইনাস লগ বি। তাহলে এটা কি হবে? এটা হবে আমাদের মাইনাস লগ অফ কে ডাব্লিউ। তাহলে মাইনাস লগ অফ কে ডাব্লিউ কত হবে? পি কে ডাব্লিউ, এটা কত হবে? পিএইচ, এটা কত হবে? পিওএইচ। ওকে, তাহলে পি কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হলো পিএইচ প্লাস পিওএইচ। এবার এই পি কে ডাব্লিউর মান কত? 14 কততে? অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ হবে 14 মাইনাস কত? পিএইচ। এবার পিএইচ এর ভ্যালু কোনটা? ওইটা, তাহলে ওখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে? 14 মাইনাস হাফ পি কে এ প্লাস হাফ লগ অফ কত? সি। বোঝা গেল? তাহলে এটা হলো আমাদের পিএইচ। কিন্তু এই যে পিএইচটা আমি পিওএইচ, এই যে পিওএইচটা পেলাম, এখানে ভ্যারিয়েবল পার্ট কোনটা বলো তো? এখানে ভ্যারিয়েবল পার্ট কোনটা? এই ফর্মুলার মধ্যে ভ্যারিয়েবল পার্ট কোনটা? এই 14টা ভ্যারিয়েবল পার্ট। কেন? ডিফারেন্ট টেম্পারেচারে ডিফারেন্ট পিকে ডাব্লিউর ভ্যালু। তাহলে সবসময় যে হ্যাঁ, কিন্তু সবসময় যে 14 থেকে মাইনাস করলেই যে আমার পিওএইচ, মাইনাস করলে পিএইচ বেরোবে, 14 থেকে পিওএইচ মাইনাস করলে পিএইচ বেরোবে, বা মানে 14 থেকে পিএইচ মাইনাস করলে পিওএইচ বেরোবে, সেটা কিন্তু ঠিক নয়। যদি তুমি 14 থেকেই মাইনাস করো, তাহলে কিন্তু পাশে ব্র্যাকেটে লিখে দিতে হবে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ফর্মুলা ইজ অ্যাপ্লিকেবল অনলি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি চেঞ্জ করি তাহলে চেঞ্জ হবে। বুঝতে পেরেছো? হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে, আচ্ছা কেস 2 আছে। আচ্ছা কেস 2টা কি? কেস 2 সাথে তোমরা খুব একটা অভ্যস্ত নও। কি? ইফ আলফা বি নেগলেক্টেড, আলফা যদি তুমি নেগলেক্ট না করো, তাহলে কি হবে? ধরো ডিগ্রি অফ ডিসিশনের মানটা খুব একটা কম নয়, ধরে নাও 9%, কি ধরে নাও 12%, তখন তো তুমি ওটাকে নেগলেক্ট করতে পারবে না। তাহলে তুমি যদি ওটাকে নেগলেক্ট করতে না পারো, তাহলেই গন্ডগোলটা হবে। তুমি যদি ওটাকে নেগলেক্ট করতে না পারো, তাহলেই কিন্তু হবে। তাহলে কি হচ্ছে দেখো, যদি তুমি নেগলেক্ট করতে না পারো, তাহলে হবে কে এ ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? নেগলেক্ট করতে পারছো না। এটা কোথা থেকে পেলে? ওই ওপরে ছিল, ওই পর্যন্ত তো কমন জেনারেল, এই ওপরে ছিল। তাহলে এবার কি করব? এবার 1 মাইনাস আলফাটা আমি গুণ করে দিলাম। তাহলে 1 মাইনাস আলফা যদি গুণ করে দিই, তাহলে কি হবে? কে এ 1 মাইনাস আলফা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। ক্লিয়ার? তাহলে কি করছি, এটাকে ওদিকে নিয়ে চলে যাই। তাহলে আলফা স্কোয়ার সি প্লাস আলফা কে এ মাইনাস কে এ ইজ ইকুয়াল টু কত? 0, তাই তো? তাহলে এটা কি একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন এলো না? তাহলে এই যে সেকেন্ড অর্ডার ইকুয়েশন এসছে,
তার মানে কি আলফা স্কোয়ার সি প্লাস আলফা কে মাইনাস কে ইজ ইকুয়াল টু 0, তাই তো? ঠিক লিখেছি তো? হ্যাঁ, একদম ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আলফা বের করে নিতে পারবো। আলফা ইজ ইকুয়াল টু কি হয়, ফর্মুলা এবার কি হবে সিদ্ধরাচার্য বলো? মাইনাস বি, বিটা কি এখানে মাইনাস কে এ, দেন প্লাস মাইনাস, কিন্তু প্লাস লিখতে এই মাইনাস লিখতে পারবো না, কেন? অলরেডি একটা মাইনাস আছে, ওটাও যদি আবার মাইনাস হয় তাহলে দুটো মাইনাস এসে গিয়ে তো মাইনাস হয়ে যাবে। ডিগ্রি অফ ডিভিশন কখনো মাইনাস হতে পারে না, প্লাস হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? প্লাস। কি বললাম? প্লাস মাইনাস হওয়ার কথা, কিন্তু এর প্রথমটাও মাইনাস পরেরটাও যদি মাইনাস হয় তাহলে ডিগ্রি অফ ডিভিশন কি মাইনাস হয়ে গেল? তো সেটা হতে পারে না। ক্লিয়ার? দেন রুট ওভার কি হবে? বি স্কোয়ার, বি স্কোয়ারটা কত? আলফা মাইনাস কি এই আলফা, কেন তা আলফা তো বার করছি, কে এ স্কোয়ার, দেন মাইনাস 4ac, তাহলে ওই মাইনাস এই মাইনাস প্লাস 4 এ কত? এটা হচ্ছে আমাদের সি এখানে কনসেন্ট্রেশন, আর নর্মাল সিটা কত? কে। তার মানে কে এ ইন্টু সি ডিভাইডেড বাই কত হয়? 2a। তাহলে সেটা কত? 2a, তাহলে 2c। বোঝা গেল? হয়েছে? এটাকে তুমি একটু ছোট ফর্মেও লিখতে পারো। কি হবে? আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কে এ বাই 2c, দেন কি হবে? প্লাস পুরো 2c জিনিসটাকে ভেতরে ঢুকিয়ে দাও, তাহলে কত হবে? কে এ স্কোয়ার বাই 4c স্কোয়ার, তাহলে কে এ স্কোয়ার বাই কত? 4c স্কোয়ার, দেন কত হবে? 4 কে সি বাই 4c স্কোয়ার, 4 কেটে যাবে, কে এ সি বাই সি স্কোয়ার, তার মানে কত হবে? প্লাস 4 কেটে গেল সি স্কোয়ার, তার মানে কে এ বাই সি, কে এ বাই কত? সি। দেখে নাও, ঠিক আছে? 4 কেটে গেল, ওটা কেটে গেল, তাহলে কে বাই সিটাকে আমি যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে? মাইনাস কে এ বাই 2c প্লাস অফ রুট ওভার ব্র্যাকেটের মধ্যে কি হবে? কে স্কোয়ার বাই 4c-টাকেও তুমি কমন নিতে পারো, কমনই কি নয়, সেই তো ওই আগের জিনিসই চলে আসবে। আমি যদি কে স্কোয়ার বাই 4c-টাকেই কমন নিই, সরি হ্যাঁ, কে স্কোয়ার বাই 4c স্কোয়ারটাকেই আমি যদি কমন নিই তাহলে কত হবে বলো তো? 1 প্লাস কে বাই সি ছিল ইন্টু 4c স্কোয়ার বাই কে এর স্কোয়ার, তাই তো? হলো। এবার এই কে স্কোয়ার বাই 4c স্কোয়ারটাকে কমন নিলে কি হয়ে বেরোবে? কে বাই 2c হয়ে বেরোবে না? তাহলে কে বাই 2c যদি আমি কমন নিয়ে নিই, মাইনাস কে এ বাই 2c যদি আমি পুরোটার মধ্যে থেকে কমন নিয়ে নিই তাহলে প্রথমটা থাকবে 1 মাইনাস রুট ওভার কত হবে? 1, এটা 1 আর এটা কত? সি সি কেটে গেল, আচ্ছা 4c বাই কে, তার মানে কত হবে? 4c বাই কে এ, সি বাই কে এ, এইটা। তাহলে এটা হবে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ক্লিয়ার? এটা হবে আমাদের ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে একইভাবে আমার কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কি হবে? জাস্ট একটা সি গুণ করে দেবো, তাই তো? দেখো কোথায় আছে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত? সি আলফা তো, তাহলে জাস্ট একটা গুণ করে দাও, তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু কত? সি আলফা, তো সি গুণ করে দিলেই হয়ে যাবে, তা সেটা কত হবে? মাইনাস কে এ বাই 2, দেন 1 মাইনাস রুট ওভার 1 প্লাস 4c বাই কে এ,
ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পারলে? এইটা তার মানে যদি আমি নেগলেক্ট না করতাম তাহলে এই এত কিছু ঝামেলা হতো। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা কি করব? ডিসোসিয়েশন অফ উইক বেস, তাই তো? তাহলে চলো এবার আমরা যাই ডিসোসিয়েশন অফ উইক বেস। ডিসোসিয়েশন অফ উইক বেস। তাহলে উইক বেসের যদি আমি ডিসোসিয়েশন করি তাহলে কি হবে দেখো। উইক বেস বলো তো, একটা উইক বেস বলো। অ্যামোনিয়া, অ্যামোনিয়া NH3 এমনি এমনি ডিসোসিয়েশন করবে না, জলের সাথেই ডিসোসিয়েশন করেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকে কিন্তু উইক বেস কিন্তু কাকে বলে বলো তো? NH4OH কে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডকে। কিন্তু ওটা উইক বেসের রেসপেক্টেও ওটা তোমরা কি বলবে বলো তো? ওটা তোমরা বলবে উইক বেসের অ্যাকোয়াস সলিউশন। ওটাকে কি বলে বলো তো? উইক বেসের অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। দেখো এই যে উইক বেস অ্যামোনিয়া জলের সঙ্গে রিয়াক্ট করে কি হলো? এটা হলো আমাদের NH4 প্লাস, প্লাস কি হলো? OH মাইনাস, তাই তো? হলো। তাহলে এবার এটাকেও আমাকে কি ফর্মে লিখতে হবে? জেনারেল ফর্মে লিখতে হবে। তাহলে জেনারেল ফর্মে আমি কি করে লিখব? লেট আস কনসিডার এনি টাইপ অফ উইক বেস ইজ রিপ্রেজেন্টেড বাই কি দিয়ে? বি দিয়ে। ঠিক আছে, প্লাস H2O কি হবে? BH প্লাস প্লাস OH মাইনাস। ওকে, লিখতে পারি তো? NH3 যদি বি হয় তাহলে NH4 প্লাস, NH4 প্লাসটা কত আমাদের? BH প্লাস, তাই তো? তাহলে এবার দেখো ওই একইভাবে আমি যদি ডিসোসিয়েশনটা করে নিই তাহলে টি এর মান যখন 0, এটা সি, জলটাকে আমি ধরবো না, এটা কত? 0, এটা কত? 0। ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত? আলফা। তাহলে একের রেসপেক্টে যদি আলফা ভাঙে তাহলে সি এর রেসপেক্টে কত ভাঙবে? সি আলফা। তাহলে সি আলফা যদি ভেঙে যায় তাহলে টি এর মান যখন টি, তখন এটা কত লিখতে পারবো? সি মাইনাস সি আলফা। হ্যাঁ কি না? জলটা তো ধরবো না, এটা কত হবে? সি আলফা ইন্টু কত হবে? সি আলফা, তাই তো? বোঝা গেল? নেক্সট, নেক্সট হচ্ছে আমরা কি লিখবো এবার? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে কি হবে? নিউমেরেটরে থাকবে কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কি হবে? কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ বি ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। এবার কি হবে? জলের কনসেন্ট্রেশনটা নিয়ার অ্যাবাউট ফিক্সড উইথ রেসপেক্ট টু আদার কাউন্টার পার্টস যারা রয়েছে তাদের রেসপেক্টে। তাহলে এই জিনিসটা কি হবে? গুণ হবে এর সাথে। তাহলে কি হবে? ক্যাপিটাল কে কনসেন্ট্রেশন অফ H2O ইজ ইকুয়াল টু কি হবে? কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বি। ওকে, বোঝা গেল? তাহলে এই যে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অ্যালং উইথ কনসেন্ট্রেশন অফ H2O, এটাকে আমরা কি বলি? কেবি। ওকে, বোঝা গেল? তাহলে এটাকে আমরা বলি কি? কেবি। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এবার যদি আমি এই ভ্যালুগুলো বসাই তাহলে BH প্লাস OH মাইনাস আর বি এর ভ্যালুগুলো যদি আমি বসাই তাহলে কি হবে? সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই কত? সি ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো? নাও এবার একইভাবে আমি এখানে ধরেই নিচ্ছি ডিগ্রি অফ ডিসোসিয়েশনের মানটা খুব কম। তাহলে দেখো কি হচ্ছে? সি ক্যান্সেল আউট, তাহলে কি হচ্ছে? হলো আমাদের আলফা স্কোয়ার সি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? বোঝা গেল?
তাহলে হলো আমাদের আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা। ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো, তাহলে এটা তো আমাদের কেবি হয়ে গেছে। তাহলে ইফ উই কনসিডার আলফা ইজ ভেরি ভেরি লেস দেন 1, আলফা যদি একের থেকে অনেক ছোট হয়, তাহলে কে বি ইজ ইকুয়াল টু কি হবে? আলফা স্কোয়ার সি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? কে বি বাই সি টু দি পাওয়ার হাফ। ওকে, আলফা কত হবে? কে বি বাই সি টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস কত আসবে বলো? সি আলফা, সি ইন্টু আলফা। আলফার মানটা তুলে এখানে বসিয়ে দাও, তাহলে কত হলো? সি, এটা কত হবে? কেবি বাই সি টু দি পাওয়ার হাফ, তাই তো? সিটাকে যদি ভেতরে ঢোকাই কি হয়ে ঢুকবে? সি স্কোয়ার। তার মানে কি হয়ে যাবে? হয়ে যাবে আমাদের সি কেবি, তাই তো? টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এবার কি করব? আমি দুদিকে মাইনাস লগ নিই, তাহলে মাইনাস লগ যদি আমি দুদিকে নিই, তাহলে কি হবে? মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস লগ নেবো, হাফটা নেমে আসবে, তাহলে কি হবে? মাইনাস হাফ লগ অফ সি কেবি, তাই তো? তাহলে আলাদা করে নাও, তাহলে মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ ওইচ মাইনাস মানে কি? পিওএইচ, পিওএইচ। তাহলে এটা হয়ে গেল আমাদের কি? পিওএইচ ইজ ইকুয়াল টু এটা কত? মাইনাস হাফ লগ বেস 10 মাইনাস হাফ লগ বেস 10 অফ কেবি, দেন কি হবে? মাইনাস হাফ লগ বেস 10 অফ সি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে পিওএইচ কত হবে বলো? মাইনাস লগ অফ কেবি মানে কি? পি কেবি, কেবি, তাহলে হাফ পি কেবি, তাই তো? হলো? আর একটা কি? মাইনাস হাফ লগ অফ সি। তাহলে এটা কিসের ফর্মুলা? পিএইচ এর ফর্মুলা। তাহলে পিএইচ এর ফর্মুলা কত হবে? at 25 ডিগ্রি সেন্টিগ্রেড, at 25 ডিগ্রি সেন্টিগ্রেড পিএইচ কত হবে? পিএইচ ইজ ইকুয়াল টু হবে 14 মাইনাস পিওএইচ, তাই তো? 14 মাইনাস পিওএইচ, পিওএইচটা ওখানে বসাও, তাহলে কত হবে? পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস কত? হাফ পিকেবি প্লাস হাফ লগ সি। তাহলে জিনিসটা কি হলো? জিনিসটা হলো আমাদের এইটা। বোঝা গেছে? দুটো ছোট কনসেপ্ট এখানে বোঝানোর আছে, বুঝিয়ে দিই দেখো। আচ্ছা, ও অবভিয়াসলি এখানে লিখে দিতে হবে এটা কত? অ্যাট কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন না, আমরা যদি জানি যে 25-এর থেকে যদি চেঞ্জ হয়, তাহলে এই 14 ভ্যালুটাও কিন্তু চেঞ্জ হবে। ওকে, বোঝা গেল? এইটা গেল হচ্ছে এটা। এবার এখানে একটা জিনিস আছে যে আমি আগেরটা থেকে বলি। ধরো এটা হচ্ছে আমাদের কে এ, কোথায় গেল? এই যে এটা হচ্ছে আমাদের কে এ। কোনো অ্যাসিড যত বেশি ডিসোসিয়েশন করে H3O+ ফর্ম করবে, আবার বলছি, কোনো অ্যাসিড যত বেশি ডিসোসিয়েশন করে H3O+ ফর্ম করবে, তত নিউমেরেটরের পরিমাণ কি হবে? বাড়বে। কারণ যত বেশি H3O+ ফর্ম করবে সলিউশনে, তত সলিউশনে কি কনসেন্ট্রেশন অফ H3O+ বাড়বে। যত কনসেন্ট্রেশন অফ H3O+ বাড়বে, তত নিউমেরেটরের ভ্যালু বাড়বে। যত নিউমেরেটরের ভ্যালু বাড়বে, তত কি হবে? কে বাড়বে। যত কে বাড়বে,
তত আমাদের পিকে কি হবে, কমবে। কেন? আমাদের পিকে ভ্যালুটা কি এখানে লেখা আছে? লেখা নেই। তাহলে আমাদের পিকে কি না, পিকে তো মাইনাস লগ অফ কে এ। তাহলে দেখো ওটা মনে হয় নিচে লেখা আছে। তাহলে পিকে এ ইজ ইকুয়াল টু কি, মাইনাস লগ বেস 10 অফ কে, তাই তো? তাহলে যত আমাদের কে বাড়বে তত পিকে কি হবে, কমবে। তাহলে যে সমস্ত অ্যাসিডের অ্যাসিডিটি বেশি, যে কোনো অর্গ্যানিক অ্যাসিড, বেসিক্যালি অর্গ্যানিক অ্যাসিডগুলোই কিন্তু আমাদের একটু উইক অ্যাসিড হয়, ঠিক আছে? ইনঅর্গ্যানিক অ্যাসিডের অনেক কিন্তু মানে জেনারেলের থেকেও অনেক বেশি, মানে মানে কি বলবো, ইনঅর্গ্যানিক অ্যাসিড বেসিক্যালি অনেকটা বেশি পরিমাণে আমাদের কি হয়, স্ট্রং অ্যাসিড হয়। কিন্তু যারা অর্গ্যানিক অ্যাসিডগুলো আমাদের কি হয়, তারা বেসিক্যালি আমাদের উইক অ্যাসিড হয়। তা সেই উইক অ্যাসিডের আমি কি বলতে পারি, উইক অ্যাসিডের ক্ষেত্রে, এক মিনিট, যারা আমাদের উইক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, উইক অর্গানিক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, তাদের মধ্যেও আমি যদি অনেকগুলো অ্যাসিড নিই তাহলে তাদের অ্যাসিডের ভ্যারাইটি থাকবে। তো সেই অ্যাসিড ভ্যারাইটির মধ্যে যত ডিগ্রি অফ ডিসোসিয়েশন বেশি হবে তত সলিউশনে H3O প্লাসের পরিমাণ বাড়বে, যত H3O প্লাসের পরিমাণ বাড়বে তত নিউমেরেটারে H3O প্লাসের কনসেন্ট্রেশন বাড়ছে, যত নিউমেরেটারের ভ্যালু বাড়বে তত কে বাড়বে, যত কে বাড়বে তার পিকে তত কম হবে। তার মানে পিকে কম মানে অ্যাসিডিটি বেশি, আর পিকে বেশি মানে অ্যাসিডিটি কম। ঠিক আছে, নেক্সট এবার চলে যাও, তাহলে কোথায় যাব আমি, পিকেবিতে। পিকেবি, কেবি যদি হয় এইটা, এই যে কেবি, তাহলে পিকেবি কত, পিকেবি কত, মাইনাস বেস 10 কেবি। তাহলে একইভাবে যত উইক বেস H2O ওর মধ্যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন করে OH মাইনাস তৈরি করছে, যত OH মাইনাস ফার্নিশ করছে তত OH মাইনাসের কনসেন্ট্রেশন বেশি, যত OH মাইনাসের কনসেন্ট্রেশন বেশি তত নিউমেরেটরের ভ্যালু বেশি, যত নিউমেরেটরের ভ্যালু বেশি তত কেবি ভ্যালু কি হবে, বাড়বে। নিউমেরেটরের ভ্যালু বেশি তাহলে কেবি বাড়বে, যত কেবি বাড়বে তত পিকেবি কমবে। তাহলে একটা বেসের ক্ষেত্রেও যত পিকেবি কম তত বেসিসিটি বেশি, তাহলে অ্যাসিডিটি কম। তাহলে ভালো করে ভেবে দেখো, আবার যত পিকেবি কম তত বেসিসিটি বেশি, আর বেসিসিটি বেশি মানে অ্যাসিডিটি কম, আর পিকেবি বেশি মানে পিকেবি। আচ্ছা, পিকেবি বেশি মানে আমাদের কত, বেসিসিটি কম, তাহলে অ্যাসিডিটি বেশি। তাহলে অ্যাসিডিটি প্রপোর্শনাল টু কি, পিকেবি হলো না? অ্যাসিডিটি প্রপোর্শনাল টু পিকেবি, যত পিকেবি বাড়বে তত অ্যাসিডিটি বাড়বে, তাই তো? তাহলে আমি যদি একটা জেনারেলাইজেশন করে দিই তাহলে আমি কি বলতে পারছি, কে এ যত বাড়বে পি কে এ তত কমবে, তত অ্যাসিডিটি বাড়বে, বেসিসিটি, কোনো সিস্টেমের অ্যাসিডিটি বাড়লে বেসিসিটি কি হয়, কমে যায়। আর কেবি যত বাড়বে পিকেবি তত কমবে, তত আমাদের বেসিসিটি বেশি, অ্যাসিডিটি কম। ঠিক আছে, আর কোনো অ্যাসিড বা বেস যেই হোক না কেন দুজনের মানে দুটো ভ্যালুই তাদের থাকে, পিকে থাকে পিকেবিও থাকে। তাহলে যত আমাদের অ্যাসিডিটি বাড়ছে পিকে কমছে, আর পিকে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, পিকেবি, তাই তো? পিকে ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, পিকেবি, তাই তো? তাহলে আমাদের জিনিসটা কি হচ্ছে, পিকে কি হবে,
1/kb। যত অ্যাসিডিটি বাড়বে তত বেসিসিটি কি হবে, কমবে। তাহলে আমাদের দেখো পিকে কমছে, অ্যাসিডিটি বাড়ছে, আবার বেসিসিটি, আবার দেখো অ্যাসিডি, আবার এখানে পিকেবি কমছে, কি হচ্ছে, বেসিসিটি বাড়ছে। তাহলে আমি এই লাইনে লিখতে পারি যত অ্যাসিডিটি বাড়ছে তত তো আমাদের বেসিসিটি কমছে, তাহলে পিকে এ আর বেসিসিটি প্রপোর্শনাল, আর পিকে আর অ্যাসিডিটি কি ইনভার্সলি প্রপোর্শনাল। আবার একইভাবে পিকে বি যত কমছে তত অ্যাসিডিটি কমছে, তাহলে পিকে বি ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু অ্যাসিডিটি। পুরোপুরি না, লজিক্যালি লিনিয়ারলি প্রপোর্শনাল টু কি, আমি নর্মাল লজিক্যালি বলতে পারবো যে পিকেবি যত কমবে অ্যাসিডিটি কমবে, আবার পিকেবি যত বাড়বে অ্যাসিডিটি বাড়বে, আবার পিকেবি কমছে বেসিসিটি বাড়ছে, তাহলে পিকেবি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু কি, বেসিসিটি। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? জাস্ট ওটা একটুখানি একটা চার্টের মতো করে দিলাম, জাস্ট এটা একটু চার্টের মতো করে দিলাম, ঠিক আছে। নেক্সট আমাদের হচ্ছে নিউট্রাল মিডিয়াম। নিউট্রাল মিডিয়াম কি? নিউট্রাল মিডিয়াম কি? নিউট্রাল মিডিয়ামে আমাদের H3O প্লাসের কনসেন্ট্রেশন আর OH মাইনাসের আয়নের কনসেন্ট্রেশন সমান, প্রায় সমান। তাহলে আমি কি বলতে পারবো, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ কি হবে, OH মাইনাস। তাহলে হোয়াট অ্যাবাউট KW? We know that KW at any means it will be concentration of H3O plus concentration of OH minus। তাহলে কনসেন্ট্রেশন অফ OH মাইনাস যদি কনসেন্ট্রেশন অফ H3O প্লাস থাকে, তাহলে এটা কি হবে, কনসেন্ট্রেশন অফ H3O প্লাসের স্কোয়ার। তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত হবে, KW টু দি পাওয়ার হাফ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত হবে, নিউট্রাল মিডিয়ামে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস। হয়েছে, হাফটা নেমে গেল, তাহলে কি হবে, মাইনাস হাফ লগ অফ KW। আবার মাইনাস লগ KW মানে কি, পিকেডাব্লিউ। তাহলে কত হবে, হাফ পিকেডাব্লিউ, হাফ পিকেডাব্লিউ। তাহলে দেখো এটা হয়ে গেল পিএইচ ইজ ইকুয়াল টু হাফ পিকেডাব্লিউ। ক্লিয়ার? তাহলে একটা জিনিস দেখো, এই যে চার্টটা বানিয়েছিলাম, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত হবে বলো, পিএইচ ভ্যালুগুলো কত হবে না, হাফ অফ পিকেডাব্লিউ। ঠিক আছে, তাহলে 25 ডিগ্রিতে পিকেডাব্লিউ কত, 14। তাহলে পিএইচ কত হবে, 7। তাহলে পিএইচ এখন হাফ পিকেডাব্লিউ, তাহলে 10 ডিগ্রিতে কত হবে, হাফ করো, 7.265। ওটা কত হবে, 6 আর এটা কত হবে, 6.125, তাই তো? তাহলে দেখো এই যে স্কেল, আমরা যে পিএইচ স্কেল বলি, সেই পিএইচ স্কেলটা কত থেকে কত থাকে বলো, কত থেকে কত থাকে পিএইচ স্কেলটা, আমরা এতদিন কি পড়ে এসছি, 7। লজিক্যালি আমাদের কি, এখান থেকে আমাদের 14, তাই তো? তাহলে এইটা যে পিএইচ এর যে স্কেল, এতদিন আমরা যেটা পড়ে এসছি, ইট শুড বি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই কিন্তু এটা 14। ঠিক আছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেডেই কিন্তু এটা 14। বুঝতে পেরেছো? আচ্ছা,
গেল এটা। এদিকে গেলে আমার কি হবে, পিএইচ যদি আমার 7 থেকে কমে তাহলে কি হবে, অ্যাসিডিক। আর 7 থেকে বাড়লে কি হবে, বেসিক। এই যে পিএইচ এর যে রেঞ্জটা, যদি আমি টেম্পারেচার বাড়াই আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। আর নিউট্রালিটি যে রেঞ্জটা আছে সেটাও কি হবে, আস্তে আস্তে পড়ে আসবে। ঠিক আছে, এটার মানে এই নয় যে টেম্পারেচার বাড়ালে পিএইচ কমে যাচ্ছে তার মানে জিনিসটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম নয়। টেম্পারেচার যদি 25 থেকে কমিয়ে দিই তাহলে দেখব নিউট্রাল পিএইচ এর ভ্যালু 7 থেকে বেড়ে যাচ্ছে। আর যদি আমি টেম্পারেচার বাড়িয়ে দিই দেখব নিউট্রাল পিএইচ এর ভ্যালু 7 থেকে কমে যাচ্ছে। এর মানে এটাই নয় যে সে অ্যাসিডিটি বা বেসিক হয়ে গেল। তাহলে কি হলো, নতুন টেম্পারেচারে স্কেল চেঞ্জ হচ্ছে। আর স্কেল যদি চেঞ্জ হয় তাহলে নিউট্রালিটি রেঞ্জটাও, নিউট্রালিটি রেঞ্জ হয় না, নিউট্রালিটি পয়েন্ট হয়, তাহলে নিউট্রালিটি পয়েন্টটাও আমাদের শিফট করবে। অ্যাসিডিক রেঞ্জও যত টেম্পারেচার বাড়াবো অ্যাসিডিক রেঞ্জ কমে যাবে, বেসিক রেঞ্জও কমে যাবে, কারণ স্কেলটাই তো কমে যাচ্ছে। বড় স্কেলটা কত ছিল, 14, তুমি যদি 18 ডিগ্রিতে করো 14 থেকে একটু বেশি থাকবে, কত সেটা 14.53। তাহলে 14.53 স্কেল, তাতে নিউট্রাল পিএইচ কত, 7.265। যেই আমি টেম্পারেচার বাড়ালাম বড় স্কেলটা কমছে, নিউট্রাল পিএইচও কি হচ্ছে, একটু শিফট হয়ে যাচ্ছে এদিকে। আরও যত টেম্পারেচার বাড়াবো এই পুরো পিএইচ এর যে স্কেল আস্তে 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 ছোট হতে থাকবে, তত যে নিউট্রাল পিএইচটা আস্তে আস্তে আমাদের লেফট সাইডে সরবে। ঠিক আছে, বোঝা গেল এই কনসেপ্টটা। এইবার আমরা, হ্যাঁ এই সব পড়ে টোরে আমরা এবার নেক্সট পার্টে যাব। বলো কি জিনিস। হ্যাঁ, হুম, সেলে পড়বে ওটা, পিএইচ মিটার। আচ্ছা দেখো, এবার আমরা কি পড়বো, খুব ভালো একটা জিনিস যেখান থেকে আমাদের প্রতি বছর ডেরিভেশন আসে এবং অঙ্কও আসে, সল্ট হাইড্রোলিসিস। ঠিক আছে, চলো করা যাক। সল্ট হাইড্রোলিসিস, তার আগে আমরা একটা জিনিস জেনে রাখি, খুব ধরে ধরে পড়াচ্ছি দেখো, এটা অ্যাসিড আর বেস এরা যদি রিয়্যাক্ট করে তাহলে কি তৈরি করে, শুধু সল্ট, ওয়াটার। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা কি বলি, নিউট্রালাইজেশন। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো নিউট্রালাইজেশন। ক্লিয়ার, কি বলবো, নিউট্রালাইজেশন। ক্লিয়ার। এবার দেখো, সল্ট প্লাস ওয়াটার, দে আর রিয়্যাক্ট টুগেদার। রিয়্যাক্ট করে কি হবে, উল্টো রিভার্স প্রসেস। তাহলে কি হবে, অ্যাসিড প্লাস বেস। এই প্রসেসটাকে কি বলে বলো, সল্ট হাইড্রোলিসিস। সল্ট হাইড্রোলাইসিস। ক্লিয়ার। তাহলে উল্টো ট্রান্সফর্মটা, সল্ট প্লাস ওয়াটার, সেখান থেকে অ্যাসিড প্লাস বেস, সেটা কত হলো, সল্ট হাইড্রোলিসিস। ক্লিয়ার হয়েছে। নেক্সট, আমরা এবার এই যে সল্ট হাইড্রোলিসিস কোন কোন সল্টের পড়ব, এই যে সল্ট হাইড্রোলিসিস আমরা কোন কোন সল্টের পড়ব সেটা আমাদের দেখতে হবে। প্রথম হচ্ছে সল্ট ফ্রম, সল্ট ফ্রম কি, উইক অ্যাসিড
and strong base. Okay, next. Salt from weak base, strong acid. আর একটা কি? Salt from weak acid and weak base. ঠিক আছে, এই তিনটের বেসিক্যালি আমরা পড়বো। এবার প্রথম কথা হচ্ছে, তোমরা আমাকে জিজ্ঞেস করবে যে স্যার, the salt which is formed by strong acid and strong base, স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস রিঅ্যাক্ট করে যে সল্টটা হয়েছে সেটা আমরা কেন পড়বো না? বুঝান, সেটা তো পড়তে পারি, সেটা কেন পড়বো না? বলো, এমন একটা সল্ট, তার আগে একটা জিনিস জানতে হবে, ডিসোসিয়েটেড ফর্মে কাদেরকে রিপ্রেজেন্ট করবে? ডিসোসিয়েটেড ফর্মে কাদেরকে রিপ্রেজেন্ট করবে বলতে পারবে? ডিসোসিয়েটেড ফর্মে কাদেরকে রিপ্রেজেন্ট করবে? যারা স্ট্রং তাদেরকে, যারা সল্ট তাদেরকে, এদেরকে সবসময় ডিসোসিয়েটেড ফর্মে রিপ্রেজেন্ট করবে। আর নন ডিসোসিয়েটেড ফর্মে কাদেরকে রিপ্রেজেন্ট করবে? নন ডিসোসিয়েটেড ফর্মে কাদেরকে রিপ্রেজেন্ট করবে বলো? যারা উইক এবং ওয়াটার। ঠিক আছে, নন ডিসোসিয়েটেড ফর্মে এদেরকে। তাহলে এমন একটা সল্ট বলো, স্ট্রং, এমন একটা সল্ট বলো যে কিনা স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস দিয়ে তৈরি হয়েছে, বলতে পারবে? NaCl। তাহলে NaCl এর আমি যদি হাইড্রোলিসিস করি, সল্ট হাইড্রোলিসিস, তাহলে দেখো, ওয়াই, আমি কোশ্চেনটা লিখছি, হোয়াই নট salt of strong acid and strong base? Why not salt of strong acid and strong base? তাহলে কি হবে? Na প্লাস, সল্ট তো ভেঙে লিখেছি, তাই তো? সল্ট হাইড্রোলিসিস হচ্ছে, কি দেবো এর মধ্যে? জল দেবো, দিলে কি হয়ে গেল বলো? অ্যাসিড হয়ে গেল তো। অ্যাসিডটা কি অ্যাসিড হবে? কি অ্যাসিড হবে বলো? HCl। তাহলে HCl কিভাবে থাকবে? H প্লাস প্লাস Cl মাইনাস। আর বেসটা কি হবে? NaOH। সে কি ফর্মে থাকবে? Na প্লাস OH মাইনাস, তাই তো? চলো এবার দেখো ভাঙো কি হচ্ছে। Cl মাইনাস ক্যান্সেল আউট, Na প্লাস ক্যান্সেল আউট, তাহলে কি হয়ে রইল? H2O, অ্যারো দিয়ে কি হলো? H প্লাস প্লাস OH মাইনাস। তার মানে কি? এটা তো জল ডিসোসিয়েশন হওয়ার সাথে সমান, H2O ডিসোসিয়েশন হওয়ার সাথে সমান। আর H2O থেকে H প্লাস প্লাস OH মাইনাস হচ্ছে, এর মানে কি? এর মানে কি পিএইচ কত? নিউট্রাল তো। কারণ H2O থেকে ডিসোসিয়েশন হওয়া হয় H প্লাস প্লাস OH মাইনাস হওয়া মানে কি? এবার আমি তো বলতেই পারি, তার মানে H2O, একটা H2O ভেঙে H প্লাস প্লাস OH মাইনাস হচ্ছে। আমি যদি আর একটা H2O রেসপেক্টে করতাম, তাহলে H2O প্লাস H2O, সেখান থেকে H3O প্লাস আর OH মাইনাস হচ্ছে, তাহলে তার পিএইচ কত? হাফ pKw, মানে কত? 7 at 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই তো? কি দেখলাম? দুদিক থেকে কেটে গেল, H2O, অ্যারো দিয়ে H প্লাস প্লাস OH মাইনাস। আমি কি বলেছি? সাধারণত H প্লাস এমনি থাকতে পারে না, তাহলে আরেকটা জলকে নিয়ে আসি। তাহলে H2O প্লাস H2O, দুদিকে দুটো H2O যোগ করলাম, তাহলে H2O প্লাস H2O, দ্যাট ইজ 2H2O। সেখান থেকে কি হবে? H2O প্লাস H প্লাস, মানে H3O প্লাস প্লাস OH মাইনাস, তাই তো? তাহলে কি হবে? পিএইচ ইজ ইকুয়াল টু কি? হাফ pKw, নিউট্রাল তো তখন। হয়েছে? তাহলে আমি সেই জন্য করি না, কারণ জানি তার পিএইচ কত হবে। কত হবে? 7 হবে। ঠিক আছে, তাহলে এর উত্তর আমি পেয়ে গেলাম।
এর উত্তর আমি পেয়ে গেলাম। এবার তাহলে আমরা এক এক করে যাই। সল্ট ডিরাইভড ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। ঠিক আছে, তাহলে চলো প্রথমে এটাকেই আগে পাকড়াও করি। সল্ট ডিরাইভড ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস। আগে সল্টটাকেই তৈরি করে নিই না, আমরা মনে কেন করবো যে কি হবে কি হবে কি হবে। আমরা একটা উইক অ্যাসিড আর স্ট্রং বেসকে রিয়াকশন করাই, রিয়াকশন করে আগে সল্টটা তৈরি করে নিই। তাহলে বলো একটা উইক অ্যাসিড বলো, CH3COOH, যেহেতু উইক আমি নন ডিসোসিয়েটেড ফর্মে লিখবো, তার সাথে কার রিয়াকশন, NaOH। যেহেতু স্ট্রং সেই জন্য আমি ভেঙে লিখবো, কেন, রুলটা আমি ওপরে বলে দিয়েছি। দিয়ে রিয়াকশন করে কি হবে, CH3COO মাইনাস দেন Na প্লাস, যেহেতু সল্ট ভেঙে লিখেছি, প্লাস কি হবে, কত, জল, তাই তো হলো। এবার কমন আয়ন কেটে দাও, যারা কমন, Na প্লাস কেটে গেল, তাহলে এটা কি রিয়াকশন, নিউট্রালাইজেশন। তাহলে এটা হলো আমাদের নিউট্রালাইজেশন। এখানে আমি জেনারেল ফর্মে লিখলে কিভাবে লিখতে পারি, CH3COOH কে HA প্লাস OH মাইনাস, সেখান থেকে কি হবে A মাইনাস প্লাস কি হবে, জল হবে তো, বোঝা গেল। HA প্লাস OH মাইনাস, সেখান থেকে A মাইনাস প্লাস জল। ওকে, তাহলে এটা কি নিউট্রালাইজেশন। তাহলে এটা হলো আমাদের নিউট্রালাইজেশন। তাহলে সল্ট হাইড্রোলিসিস কি হবে, এরই উল্টোটা, এরই উল্টোটা। তাহলে সল্ট হাইড্রোলিসিস কি হবে, SH। সল্ট হাইড্রোলিসিস কি হবে, এর উল্টোটা, তাহলে কি হবে A মাইনাস প্লাস H2O, ইকুইলিব্রিয়াম দিয়ে কি হবে HA প্লাস OH মাইনাস। তাহলে এটা হলো আমাদের মেন রিয়াকশন ইন জেনারেল ফর্ম। লিখলাম মেন রিয়াকশন ইন জেনারেল ফর্ম, তাই তো হয়েছে। সিস্টেমে কি আছে, উইক অ্যাসিড আছে তো, তাহলে সিস্টেমে যে উইক অ্যাসিড আছে সে জলের সাথে রিয়াকশন করে কিছু ডিসোসিয়েট করবে। তাহলে এগেন দ্য ফর্মড HA that will react with H2O in order to form H3O plus A minus, তাই তো। তাহলে কে এ কি হবে, আগেই পড়িয়ে দিয়েছি, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ HA, বোঝা গেল। এবার দেখো এখানে চলে আসো, এখানে কি হবে, কে ইজ ইকুয়াল টু হাইড্রোলিসিসের রেসপেক্টে কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O। এগেইন দ্য কনসেন্ট্রেশন অফ H2O, ইট উইল বি ভেরি লার্জ। তাহলে যেহেতু কনসেন্ট্রেশন অফ H2Oটা অনেক বেশি, তাহলে এটা কোথায় চলে গেল, এখানে চলে গেল। তাহলে ওটা যদি আমার এখানে চলে যায়, তাহলে আমি কি দেখতে পাবো, কে কনসেন্ট্রেশন অফ H2O ইজ ইকুয়াল টু কি বলতে পারবো, কনসেন্ট্রেশন অফ HA ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ কি হবে A মাইনাস, তাই তো বোঝা গেল। তাহলে এই দুটোকে গুণ করে আমি কি পাবো বলো তো, নো স্যার, ইট উইল বি হাইড্রোলিসিসের রেসপেক্টে তো, সেই জন্য KH
এইচটা কি হাইড্রোলিসিস কনস্ট্যান্ট, এইচটা কি হবে হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। হয়েছে? তাহলে কেইচ হয়ে যাবে আমাদের হাইড্রোলিসিস কনস্ট্যান্ট। তাহলে চলো হাইড্রোলিসিস কনস্ট্যান্ট এবার দেখা যাক। এবার দেখো আমি তাহলে কি পেলাম, কে এইচ ইজ ইকুয়াল টু কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ ওএইচ মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এ মাইনাস। ঠিক আছে, এবার আমি এক্সট্রা একটা পাকাপোনা করছি। কি করছি দেখো তো, ওপরে আমি H3O প্লাসের কনসেন্ট্রেশন দিয়ে গুণ করলাম, আর তলাতে আমি কনসেন্ট্রেশন অফ H3O প্লাস দিয়ে গুণ করলাম। ওকে, তাহলে এবার ভালো করে দেখো, যদি তাই করি আমি, তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটাকে কি বলে? আই, এটার কি সেই ইয়ে ছিল না আই, এটাকে কি বলে? ও আমাকে বলো আই, আরে কে ডাব্লিউ বলে। কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কি হবে? কে ডাব্লিউ। আর নিচে দেখো, পিছে তো দেখো, পিছে দেখো, তো এটাকে নিচে তো দেখো, নিচে দেখো কনসেন্ট্রেশন অফ HCO প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ এইচ এ, এটাকে কি বলে? কে এ, কে এ। তাহলে আমি কি বলতে পারবো? আমি বলতে পারবো যে কে এইচ ইজ ইকুয়াল টু কি কে ডাব্লিউ বাই কি হবে কে এ, হ্যাঁ কি না? তাহলে এই ফর্মুলাটা কিন্তু আমাদের ভীষণ রকম ভাবে লাগবে। ঠিক আছে, হলো। কোর কিসের ক্ষেত্রে লাগলো না, ডিউরিং সল্ট হাইড্রোলিসিস হোয়ার দ্য সল্ট ইজ ফর্মড কিসের রেসপেক্টে, না সল্টটা তৈরি হয়েছে বাই দ্য রিয়াকশন বিটুইন উইক অ্যাসিড অ্যান্ড স্ট্রং বেস, তাই তো? এবার দেখো টি এর মান যখন 0, এটা লাইন টেনে দিন নইলে, টি এর মান যখন 0 তখন এ মাইনাসের মান কত? কনসেন্ট্রেশন সি, কি ধরে নিলাম, জল তো ধরবো না, এটা 0 এটা 0, মানে আমি একটা সল্ট যেটা নেব সেই সল্টের কনসেন্ট্রেশনটা আমি নিলাম সি, বাকিগুলো 0, টি 0 টাইমে। দেন হোয়েন টি এর মান টি, তখন এটা কত হবে? সি ইন্টু 1 মাইনাস আলফা, জল ধরবো না, এটা কত হবে? সি আলফা ইন্টু সি আলফা, হবে তো? তাহলে আমি যদি কে এইচ দেখতে চাই, তাহলে কে এইচ মানে কত? এইটা সাদাটা, আমি তো এটা এক্সট্রা গুণ করেছি ওই ফর্মে আনার জন্য। তাহলে কনসেন্ট্রেশন অফ এইচ এ ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, জল তো এদিকে ঢুকে গেছে, শুধু কি হবে কনসেন্ট্রেশন অফ এ মাইনাস, তাই তো? তাই তো? তাহলে বসাও, ভ্যালু বসাও, কত হবে? সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো? কি কি কাটছে দেখো, সি সি ক্যান্সেল আউট, তাহলে কি হবে? আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা, তাহলে এটা কত হবে? ইট ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি বাই 1 মাইনাস আলফা, তাই তো? হলো। তো লেট আলফা ইজ ভেরি ভেরি লেস দেন 1, তাহলে কত হবে? আলফা স্কোয়ার সি ইজ ইকুয়াল টু কি কে এইচ, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? কে এইচ বাই সি টু দি পাওয়ার কত? হাফ। হয়েছে? বোঝা গেল? কে এইচ এর মান কত? কে ডাব্লিউ বাই কে, তোলো ওখানে বসিয়ে দাও, তাহলে কি হবে? কে ডাব্লিউ বাই সি কে এ টু দি পাওয়ার হাফ,
ওকে, বোঝা গেল? হয়েছে? তাহলে আমার এখানে মেন উদ্দেশ্যটা কি? পিএইচ বার করা। পিএইচ কি করে বার করবো? আগে আমি ওইচ মাইনাসের কনসেন্ট্রেশনটা বার করে নিই। তাহলে ওইচ মাইনাসের কনসেন্ট্রেশন যদি আমি বার করে নিই, তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ ইকুয়াল টু কত? সি আলফা। ওকে, আলফার মানটা তুলে এখানে বসিয়ে দিই, তাহলে কত হবে? সি কে ডাব্লিউ বাই সি কে এ টু দি পাওয়ার হাফ। এটাকে ভেতরে ঢোকাও, ঢুকলে কি হয়ে ঢুকবে? স্কোয়ার। সি স্কোয়ার বাই সি কি হয়ে যাবে? শুধু সি। তাহলে কত হয়ে গেল? সি কে ডাব্লিউ বাই কত? এইটা। আমার কি লাগবে? H3O প্লাসের কনসেন্ট্রেশন। আমার কিছুই লাগবে না, আমার এটাই লাগবে যে তোমরা রেজাল্টটা ভালো করো। তাহলে OH মাইনাসের কনসেন্ট্রেশন, তাহলে H3O প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? না, উই নো দ্যাট, এটা তোমাদের চেনা পরিচিত ওয়ার্ড, সব জানো। উই নো দ্যাট, কি নো? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ইজ ইকুয়াল টু কি? কে ডাব্লিউ, তাই তো? তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত? H3O প্লাস কত? কত হবে? কে ডাব্লিউ বাই কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, তাই তো? তাহলে দেখো কি হবে, কে ডাব্লিউ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস কোথায় পেয়েছো? ওই দেখো ওখানে বসে রয়েছে। তাহলে কি হবে? কে এ ডিভাইডেড বাই সি কে ডাব্লিউ টু দি পাওয়ার হাফ। ওকে, কে ডাব্লিউটাকে রুটের ভেতরে ঢোকাও। কে ডাব্লিউ যদি রুটের ভেতরে ঢোকে কি হয়ে ঢুকবে? কে ডাব্লিউ স্কোয়ার। তাহলে কে ডাব্লিউ স্কোয়ার বাই কে ডাব্লিউ কত হবে? কে ডাব্লিউ, তাহলে কত হচ্ছে? কে ডাব্লিউ কে এ বাই সি টু দি পাওয়ার হাফ। তাহলে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস বেরিয়ে গেল আমাদের। তাহলে পিএইচ বার করব, কি করে পিএইচ বার করব? বাতাও বাতাও, कैसे করেগা বাতাও? মাইনাস লগ বেস 10। তাহলে আমি যদি মাইনাস লগ বেস 10 করি তাহলে কি হবে? মাইনাস লগ বেস 10 কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু কত? মাইনাস হাফ লগ অফ কে ডাব্লিউ মাইনাস হাফ লগ অফ কে এ। দেন এটা নিচে আছে, তাহলে নিচে থাকলে কি হবে? মাইনাস লগ সি হওয়ার কথা তো, কিন্তু আমি তো অলরেডি মাইনাস নিয়েছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাই তো? তাহলে কত হবে? প্লাস হাফ লগ বেস 10 অফ সি। তাহলে আমাদের ফর্মুলাটা কি এলো? ফর্মুলাটা এলো পিএইচ ইজ ইকুয়াল টু, এটা কত হবে? মাইনাস লগ অফ কে ডাব্লিউ কত হবে? হাফ পি কে ডাব্লিউ, দেন মাইনাস লগ অফ কে কি হবে? প্লাস হাফ পি কে এ, দেন প্লাস কত হবে? হাফ লগ অফ সি। বোঝা গেল? হয়েছে? তাহলে এটা গেল কিসের ফর্মুলা? the pH of a salt which is formed by the reaction between weak acid and strong base. Okay, এবার আমরা কি করব? আর কটা বাকি রয়েছে? দুটো। the salt which is formed by weak base and strong acid, এর উল্টোটা। তাহলে চলো, salt
উইক অ্যাসিড অ্যান্ড এই আগেরটাই তো হয়ে যাচ্ছিল, উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। চলো করে নেওয়া যাক। সল্ট ফর্মড বাই উইক বেস অ্যান্ড স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, চলো। বলো একটা একটা স্ট্রং অ্যাসিড বলো, HCl। আগে সল্টটা বানিয়ে নেওয়া যাক, নইলে তো আমরা তো ভাবতে বসবো এই সল্ট কিরকম হয়। তা আমরা একটা সল্ট বানিয়ে নিই না, সেটাকে উল্টো করে সল্ট হাইড্রোলিস করি। কিন্তু পরীক্ষায় কিন্তু তোমরা সল্ট নিয়েই শুরু করবে। আমি এটা পড়াচ্ছি বলে পরীক্ষায় তোমরা সল্টটা নিয়েই শুরু করবে। তাহলে স্ট্রং অ্যাসিড কি বলে দাও? H+, উইক বেস, অ্যাকোয়াস সলিউশন নিতে হবে, কিন্তু সেটাকে কি NH4OH, কিন্তু নন ডিসোসিয়েটেড ফর্মেতেই লিখবো আমরা, মানে NH4+OH- লিখতে পারবো না উইক বলে। সল্ট কি হবে? NH4Cl, কিন্তু যেহেতু সল্ট কি করব? NH4++Cl-। ওকে, আর তারপরে কি হবে? জল, তার মানে H2O। ক্লিয়ার? বোঝা গেল? কমন পার্ট কেটে বার করে দাও। তাহলে এটা কি রিয়াকশন হলো? এটা হলো আমাদের নিউট্রালাইজেশন রিয়াকশন। তাহলে কমন যদি কেটে বার করে দিই, Cl-Cl- কেটে গেল। আচ্ছা, এখানে আমরা দেখো কিভাবে লিখতে পারি। H+, আমরা কি বলেছি এখানে? বেস কোনটা? কোনটা বেস? NH4OH। তা NH4OH-টা কি? উইক বেসের অ্যাকোয়াস সলিউশন। ঠিক আছে? হুম, দেন এটা কি হবে? এটা হবে NH4++H2O, তাই তো? কিন্তু দুদিক থেকে H2টা কেটে দিও না আবার। কেন? আমি এটা লেখার কারণটা কি, এই H2O আর এই H+ দুটোকে অ্যাসোসিয়েটেড করে লিখব। ঠিক আছে? তাহলে দুটোকে যদি মানে অ্যাসোসিয়েটেড করে লিখি, তাহলে আমাদের রিয়াকশনটা কি হবে? NH3 প্লাস H3O প্লাস, এখান থেকে কি হবে? NH4 প্লাস প্লাস জল, তাই তো? এবার আমি জেনারেল ফর্মে NH3 কে কিভাবে লিখি? জেনারেল ফর্মে NH3 কে কিভাবে লিখি? বি দিয়ে লিখি। তাহলে জেনারেল ফর্মে যদি তাই দিয়ে লিখি, তাহলে এটা কি হবে? বি প্লাস H3O প্লাস, এখান থেকে কি হবে বলো? BH প্লাস প্লাস জল, তাই তো? কিন্তু এটা তো নিউট্রালাইজেশন করছি এতক্ষণ ধরে। তাহলে সল্ট হাইড্রোলিসিস কি হবে? এটারই উল্টো। তাহলে সল্ট হাইড্রোলিসিস কি হবে? সল্ট হাইড্রোলিসিস হবে এটারই উল্টো। তাহলে কি হবে? উল্টো যদি করে দিই, তাহলে কি হবে? BH প্লাস প্লাস H2O, তাই তো? এখান থেকে কি হবে? বি প্লাস H3O প্লাস। ঠিক আছে, হলো? টি এর মান যদি 0 করি, তাহলে কি হবে? এটা সি, জল ধরবো না, 0 0। ঠিক আছে? আচ্ছা, টি এর মান যদি টি ধরি, তাহলে কি হবে?
একের রেসপেক্টে কত ভাঙে? আলফা। তাহলে সি এর রেসপেক্টে ভাঙবে সি আলফা, তাহলে সি 1 মাইনাস আলফা সি আলফা সি আলফা, তাই তো? এবার দেখো কি হচ্ছে। এবার আমি যদি এটা লিখি ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে, তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ডিভাইডেড বাই কি হবে? কি হবে বলো? কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ H2O, তাই তো? কিন্তু কনসেন্ট্রেশন অফ H2 এর পরিমাণটা কি অনেকটাই বেশি তো? তাহলে এটাকে কি করব? এর সাথে মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করে কি হয়ে যাবে? কি কনস্ট্যান্ট বলো? KH, বিকজ ইট ইজ হাইড্রোলিসিস। তাহলে কি হবে? কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ডিভাইডেড বাই কি? কনসেন্ট্রেশন অফ BH প্লাস। ওকে, নেক্সট। এই যে সলিউশনটা, সলিউশন কন্টেন উইক বেস, সলিউশনের মধ্যে উইক বেস আছে বি, আবার সলিউশনের মধ্যে কে আছে? জলও আছে। তাহলে কি হবে? ওই উইক বেসের আবার কিছুটা ডিসোসিয়েশন হবে। তাহলে আমি কি বলতে পারি? সলিউশন কন্টেন স্মল অ্যামাউন্ট অফ উইক বেস বি অন রিয়াকশন উইথ H2O, সে কিছুটা ডিগ্রি অফ ডিভিশন হবে। তাহলে সেটা কি হবে? বি প্লাস H2O, যেটা আমরা দেখে এসছি, সেখান থেকে কি হবে? BH প্লাস প্লাস OH মাইনাস, তাই তো? হলো? বোঝা গেছে? তাহলে এখান থেকে কেবি কি আসবে? কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কি হবে? কনসেন্ট্রেশন অফ বি। জল ধরবো না। এবার ভালো করে দেখো, এই যে আমি KH-টা পেয়েছি, আমি কি করতে পারি? ওপরে আর নিচে OH মাইনাস OH মাইনাস গুণ করতে পারি। পারি? কেটে যাবে তো? পারি। তাহলে এইবার দেখো, এই যে H3O প্লাসের কনসেন্ট্রেশন আর OH মাইনাসের কনসেন্ট্রেশন, এই দুটোকে গুণ করে আমি কি বলতে পারি? KW। আর নিচে দেখো ডিনোমিনেটর কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস বাই কনসেন্ট্রেশন অফ বি, কি বলতে পারি? KB। তো KH ইজ ইকুয়াল টু এলো KW বাই KB। ঠিক আছে? তাহলে এটা, এই ফর্মুলাটা মনে রাখতে হবে। তাহলে এটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে KH ইজ ইকুয়াল টু KW বাই K কিসের জন্য এসছিল? একটা সল্ট যার হাইড্রোলিসিস হচ্ছে, যে সল্টটা কিনা কিসের কিসের রেসপেক্টে তৈরি হয়েছে? উইক অ্যাসিড আর স্ট্রং বেস। আর এটা KW বাই KB কার রেসপেক্টে হয়েছে? একটা সল্ট যে কিনা আমাদের ডিগ্রি অফ হাইড্রোলিসিস হয়েছে কিসের কিসের রেসপেক্টে? উইক বেস আর স্ট্রং অ্যাসিড সল্ট যেটা হাইড্রোলিসিস হয়েছে। এবার দেখো আমরা কি করব। এবার হচ্ছে KH-টাকে আমরা আবার লিখবো। তাহলে KH is equal to concentration of B, concentration of H3O plus, ওকে, ডিভাইডেড বাই কি হলো? কনসেন্ট্রেশন অফ BH প্লাস, তাই তো? বোঝা গেল? তাহলে কনসেন্ট্রেশন অফ বি কত? সি আলফা। কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কত? সি আলফা। আর কনসেন্ট্রেশন অফ BH প্লাস কত? 1 মাইনাস আলফা, তাই তো? তাহলে কি হবে? সি সি কেটে গেল। আলফা ধরে নিলাম ইজ ভেরি মাচ লেস দেন 1। তাহলে KH ইজ ইকুয়াল টু কি এলো? আলফা স্কোয়ার সি।
তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি এলো, কে এইচ বাই সি টু দি পাওয়ার হাফ। আবার কে এইচ মানে কত, কে ডাব্লিউ বাই কে বি টু দি পাওয়ার হাফ হবে তো। তাহলে কনসেন্ট্রেশন অফ সি হবে। এবার দেখো আমার কি লক্ষ্যটা কি, এইচসিও প্লাস এর কনসেন্ট্রেশন বার করা। দেখো ওখানে এইচসিও প্লাস এসছে কত, সেটা কত, সেটা কি আলফা। তাহলে এটা সি, আলফা কত, কে ডাব্লিউ বাই সি কে বি সি পাওয়ার হাফ, তাই তো। এটাকে ভেতরে ঢোকাও, কি হয়ে ঢুকবে, স্কোয়ার, সি স্কোয়ার বাই সি কত হবে, শুধু সি। তাহলে কত হবে, সি কে ডাব্লিউ বাই কে বি টু দি পাওয়ার হাফ। হলো, বোঝা গেল, হয়েছে। তাহলে আমি পিএইচ কি করে বার করব, টেকিং মাইনাস লগ। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কত হবে, মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস হাফ নেমে যাবে, হাফ লগ অফ কে ডাব্লিউ মাইনাস হাফ লগ অফ সি প্লাস হাফ লগ অফ কেবি। বোঝা গেল। তাহলে জিনিসটা কি হবে, পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস লগ অফ কে ডাব্লিউ কি হবে, পি কে ডাব্লিউ। তাহলে কত হবে, হাফ পি কে ডাব্লিউ দেন প্লাস লগ অফ কেবি কত হবে, মাইনাস পি কেবি, কেন পি কেবি হয় মাইনাস লগ অফ কেবি, তাহলে প্লাস লগ অফ কেবি কত হবে, মাইনাস পি কেবি। তাহলে মাইনাস হাফ পি কেবি, আর এটা কত হবে, মাইনাস হাফ লগ অফ সি। দেখো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ফর্মুলা কিন্তু ডেরিভেশন প্রচুর আসে, এটা হচ্ছে একটা ফর্মুলা, আর এটা হলো আরেকটা ফর্মুলা। ফর্মুলা দিয়ে ডেরিভেশনও আসে, অঙ্কও আসে। ডিরেক্ট ফর্মুলা তুলে ডেরিভেশন দেবে, প্রুভ দ্যাট দিস ওয়ান ফর সল্ট হাইড্রো, এবং পুরো 3 নম্বরে তোমরা যদি, আমি তোমাদের ইয়ারের সলিউশন সলভ করে দিয়ে দিয়েছি, দু ধরনের ইকুইলিব্রিয়ামই একসাথে রয়েছে যেখানে, তাই তো। পিকেবি মানে মাইনাস লগ অফ কেবি, তাহলে এটা হ্যাঁ, আগেরটাও দেয় এটাও দেয়, আরও একটা আছে সেটাও দেয়, সেখান থেকে ডেরিভেশনের মধ্যে দুটো কোশ্চেন আছে, সেটা আসছে। এবার সব থেকে আমাদের ঝামেলার ডেরিভেশন কোনটা, লাস্ট ওয়ান। ও হ্যাঁ, উইক অ্যাসিড উইক বেস, মানে সল্ট হুইচ ইজ ডিরাইভড ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। তাহলে সল্ট, সল্ট হাইড্রোলিসিস ডিরাইভড ফ্রম, যে সল্টটা কিনা ডিরাইভড হয়েছে, কমা, ফ্রম উইক অ্যাসিড অ্যান্ড উইক বেস। ওকে, ঠিক আছে, বলো একটা সল্ট বলো, বলো। অ্যাসিটিক অ্যাসিড, আর উইক বেস হচ্ছে NH4OH। তাহলে দুটোকে রিয়াকশন করে কি হবে, অ্যামোনিয়াম অ্যাসিটেট, তাই তো, CH3C ডবল ও NH4, তাই তো। তাহলে সল্টটা এখানে কি, সল্টটা এখানে হচ্ছে আমাদের CH3C ডবল ও NH4, যেখানে যেখানে এই পার্টটা কোথা থেকে আসছে,
CH3COOH থেকে, আর এই পার্টটা কোথা থেকে আসছে? NH4OH থেকে, তাই তো? হলো। এই সল্টটা কি 1:1 সল্ট? 1:1 সল্ট কাকে বলে বলো তো? ক্যাটায়নিক পার্ট যতটা, অ্যানায়নিক পার্টও ততটা, 1:1, 1-1। তাহলে এটা কি 1:1 সল্ট, 1:1 সল্ট, তাই তো? এবার একটা জিনিস বলো, এই সল্টের কনসেন্ট্রেশন যা হবে, এটা টোটাল ডিসোসিয়েশন করে অ্যাসিটেট কটা আসছে? একটা। অ্যামোনিয়াম কটা আসছে আয়ন? একটা। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেটের কনসেন্ট্রেশন যা হবে, সেটা টোটালি ডিসোসিয়েশন করে অ্যাসিটেটের কনসেন্ট্রেশন কত হবে সেটাই, অ্যামোনিয়ামের কনসেন্ট্রেশন কত হবে সেটাই। যদি আমি ধরো 2 মোলার অ্যামোনিয়াম অ্যাসিটেট নিয়ে শুরু করতাম, সেখান থেকে অ্যাসিটেট কত আসতো? 2 মোলার। অ্যামোনিয়াম কত আসতো? 2 মোলার। সেম। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু লুইস, ভদ্রলোক কি বলে গেছেন? ক্যাটায়নিক অ্যান্ড অ্যানায়নিক পার্ট হাইড্রোলাইটস সেপারেটলি। তাহলে কি বলবো? ক্যাটায়নিক অ্যান্ড অ্যানায়নিক পার্ট সেপারেটলি হাইড্রোলাইজ। ক্যাটায়নিক আর অ্যানায়নিক পার্টটা কি হবে? সেপারেটলি হাইড্রোলাইজ করছে। তাহলে সেপারেটলি যদি আমাদের হাইড্রোলাইজ করে, তাহলে আমি কি বলতে পারবো? এই যে অ্যানায়নিক পার্টের জেনারেল ফর্মটা কি? অ্যানায়নিক পার্টকে আমি জেনারেলি কিভাবে লিখতে পারি? A মাইনাস, আর NH4 প্লাসকে আমি কিভাবে লিখতে পারি? BH প্লাস, তাই তো? হলো। BH প্লাসটা কি? BH প্লাসটা হচ্ছে NH4 প্লাস, আগেই দেখিয়ে দিয়েছি। আর A মাইনাসটা কি? CH3COO মাইনাস, আগেই তো বলে দিয়েছি। অ্যাসিটেট পার্টটা কি? A মাইনাস, আর NH4 প্লাসটা কি? BH প্লাস। তো ক্লিয়ার? তাহলে চলো করা যাক। তাহলে আলাদা আলাদা হাইড্রোলাইজ হবে। তাহলে A মাইনাস আগেই শিখিয়েছি, যেই আমি জল দিলাম, রিয়াক্ট করে কি হলো বলো? HA প্লাস OH মাইনাস, তাই তো? কোন রিয়াকশনটা ঘুরে ফিরে এলো? সল্ট হাইড্রোলিসিসের রিয়াকশনটা, যেটা কিনা আমাদের উইক অ্যাসিড স্ট্রং বেসের সাথে রিয়াকশন করে এসছিল। নেক্সট ওয়ান। এবার BH প্লাসটা, তাহলে BH প্লাস জলের সঙ্গে রিয়াকশন করলো, করে কি হয়ে গেল? বি প্লাস কি? বি প্লাস কি? HCO প্লাস। তাহলে এটা আবার কোত্থেকে পেয়েছি? লাস্ট রিয়াকশনটা আবার কোত্থেকে? যে সল্ট কিনা উইক বেস স্ট্রং অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে, তার হাইড্রোলিসিস। B প্লাস H2, সেখান থেকে BH প্লাস প্লাস OH মাইনাস। তাহলে আমি যদি দুটোকে যোগ করি, তাহলে কি হবে? A মাইনাস BH প্লাস, তারপরে কি? দুটো জল, তাহলে কি হবে? প্লাস 2H2O ইকুইলিব্রিয়াম দিয়ে কি হবে? B প্লাস HA প্লাস H3O প্লাস প্লাস OH মাইনাস, তাই তো? হয়েছে? এদের মধ্যে এই পার্টটা কোথা থেকে এসছে? এটা তো সেপারেট পার্ট হিসেবেও আমি বলতে পারি। 2H2O রিয়াকশন করে H3O প্লাস প্লাস OH মাইনাস হয়েছে।
এটা তো জল হাইড্রোলিসিস পার্ট, মানে সরি জল ডিসোসিয়েশন পার্ট, এটা তো সেপারেট। 2H2O, দ্যাট ইজ H2O প্লাস H2 রিয়াক্ট করে কি হবে H3O প্লাস প্লাস OH মাইনাস। মেন রিয়াকশন কোনটা তাহলে, যেটা রিমেইনিং পড়ে রয়েছে এইটা আর এখান থেকে এইটা, কারণ ওটা তো আমি সেপারেটলিও ভাবতে পারি, দুটো জল রিয়াকশন করে H3O প্লাস প্লাস OH মাইনাস, তাহলে ওটা তো সেপারেটলিও ভাবতে পারি। তাহলে মেন রিয়াকশন কোনটা, A মাইনাস প্লাস BH প্লাস এখান থেকে B প্লাস H, তাই তো? এখানে কিন্তু দেখেছো কোনো জল আছে, জল নেই। তাহলে টি এর মান যখন 0, এর কনসেন্ট্রেশন কত ধরবো সি, এরও কনসেন্ট্রেশন কত ধরবো সি। কেন ধরলেন স্যার, আমি আগেই বলেছি এটা 0 0। কেন ধরলেন দুটোই সি, আমি আগেই বলেছি 1:1 সল্ট, সল্ট সবসময় ভেঙে থাকবে। তাহলে অ্যামোনিয়াম অ্যাসিটেটের থেকে সি কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াম অ্যাসিটেট, সেটা পুরোপুরি ভেঙে গিয়ে যতটা অ্যাসিটেট আসবে ঠিক ততটাই অ্যামোনিয়ামও আসবে, দুটোই তার মানে কি সি সি। তাহলে এবার ভাঙো, টি এর মান যখন টি, তখন এটা কত হবে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা কত হবে সি ইন্টু 1 মাইনাস আলফা, এটা কত হবে সি আলফা, এটা কত হবে সি আলফা। বোঝা গেল? হয়েছে? তাহলে KH ইজ ইকুয়াল টু কত হবে এর, কনসেন্ট্রেশন অফ বি, কনসেন্ট্রেশন অফ এইচ এ ডিভাইডেড বাই কি হবে কনসেন্ট্রেশন অফ এ মাইনাস ইন্টু কনসেন্ট্রেশন অফ BH প্লাস, তাই তো? তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো তো, এখানে সি আলফা ইন্টু সি আলফা ডিভাইডেড বাই কি হবে সি ইন্টু 1 মাইনাস আলফা, সি ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো? তাহলে কি কি কাটলো, সি 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 কেটে গেল। তাহলে KH ইজ ইকুয়াল টু কি এলো, আলফা স্কোয়ার বাই 1 মাইনাস আলফার হোল স্কোয়ার। তাহলে আলফার মান তো খুব ছোট, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হলো KH টু দি পাওয়ার হাফ। বোঝা গেল? এবার ভালো করে দেখো, সলিউশনের মধ্যে এইচ এ আছে তো, তার কিছুটা ডিসোসিয়েশন হবে। তাহলে এইচ এ যেহেতু সলিউশনের মধ্যে রয়েছে, তার কিছুটা ডিসোসিয়েশন হবে কিরকম H3O প্লাস প্লাস A মাইনাস, তাই তো? তাহলে এখান থেকে আমি কি পাবো, KA, K মানে কত, কনসেন্ট্রেশন অফ H3O প্লাস কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কত কনসেন্ট্রেশন অফ H। ক্লিয়ার? নেক্সট, সলিউশনের মধ্যে উইক বেস আছে বি, তাহলে সলিউশনের মধ্যে যদি হয় উইক বেস বি, তাহলে আমি কি লিখতে পারি, বি প্লাস H2O, সেখান থেকে আমি কি বলতে পারি BH প্লাস প্লাস OH মাইনাস, তাই তো? তাহলে এখান থেকে আমি কেবি লিখতে পারি, তাহলে কেবি কি হবে কনসেন্ট্রেশন অফ BH প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ বি। পরিষ্কার হলো? তাহলে আমি এবার, আচ্ছা এখানে তো আবার 2H2O, সেখান থেকে তো H3O প্লাস OH মাইনাস হয়েছে, তাহলে সিস্টেমে আমার তো এটাও রয়েছে KW ইজ ইকুয়াল টু কি
কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটাও তো রয়েছে সিস্টেমে আমার। তাহলে কি কি রয়েছে? তাহলে রইল আমার এই জিনিসগুলো, কে কেবি, কেডাব্লিউ, কেএইচ, এইগুলো রইল। এতগুলো ইকুইলিব্রিয়াম হচ্ছে সিস্টেম। তাহলে আমি যদি কেএইচ এর সাথে কে আর কেবি কে গুণ করি, তাহলে দেখো তো কাকে কাকে গুণ করছি। কে এ, কে বি, কে এইচ কত হবে? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ A মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ HA ইন্টু, এটা কি হবে? কনসেন্ট্রেশন অফ BH প্লাস কনসেন্ট্রেশন অফ OH মাইনাস ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ B। আর KH কোথায়? কনসেন্ট্রেশন অফ B, কনসেন্ট্রেশন অফ HA ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ A মাইনাস কনসেন্ট্রেশন অফ BH প্লাস। ওকে, তাহলে দেখো কি হবে, কাটছে দেখো কি কি। A মাইনাস কাটলো, BH প্লাস কাটলো, B কাটলো, H এ কাটলো, তাহলে কি পড়ে রইলো? क्या रह गया? কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইন্টু কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, এটা পড়ে রইলো। ঠিক আছে, তাহলে এটা মানে কি? ভালো করে কিন্তু ডেরিভেশন প্র্যাকটিস করে যাবে। KW, তাহলে KH ইজ ইকুয়াল টু কি হবে? KH ইজ ইকুয়াল টু হবে KW ডিভাইডেড বাই KA KB টু দি পাওয়ার কত? ওই সরি, KW, তার মানে KH ইজ ইকুয়াল টু KW বাই KKB, তাই তো? তাহলে এই যে আলফা মানে আমি কি পেয়েছিলাম? টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমার কি এলো? আলফা ইজ ইকুয়াল টু কি এসে গেল দেখো, KW বাই KA KB টু দি পাওয়ার হাফ। সমঝ গায়ে? এখান থেকে একটা কোশ্চেন আসে, সো দ্যাট ডিগ্রি অফ হাইড্রোলিসিস। আচ্ছা, অনেক বইতে আলফা দিয়ে লেখে না, কারণ এটা তো হাইড্রোলিসিস। অনেক বইতে এইচ দিয়ে লেখে, এইচ, স্মল এইচ। আলফা অনেক বইতে স্মল এইচ দিয়ে লেখে, 11-12 অনেক বইতে দেখবে স্মল এইচ দিয়ে লেখা আছে, আলফা দিয়ে লেখা নেই। ঠিক আছে, তো ডিগ্রি অফ হাইড্রোলিসিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট। ডিগ্রি অফ হাইড্রোলিসিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অন দ্য কনসেন্ট্রেশন অফ সল্ট। এই কোশ্চেনটা কিন্তু দেয়, এতটা ডেরিভেশন করে দেখাতে হবে। দেখো এখানে কিন্তু কোনো সি নেই, কিন্তু আছে সি? সি তো নেই। তাহলে এবার আমি কি করব? কি বার করতে হবে? পিএইচ। তাহলে কনসেন্ট্রেশন অফ H2O প্লাস কোন ইকুয়েশনে আছে দেখো, খুঁজো কোন বাক্সটার মধ্যে আছে। কে এর মধ্যে রয়েছে। KW তো নিউট্রালাইজেশন, ওর জন্য না, এইটা ওখানেও নেই, এখানেও নেই, এখানে আছে। তাহলে এই ইকুয়েশনটা সাহায্য নিতে হবে। H3O প্লাস ইজ ইকুয়াল টু KA concentration of HA divided by concentration of A minus is equal to KA। H এ কত? H এর কনসেন্ট্রেশন কোথায়? ওই উপরে রয়েছে, সি আলফা। আর A মাইনাস এর কনসেন্ট্রেশন কোথায়? সি ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে বসাও,
সি আলফা বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, তাই তো? তাহলে দেখো কেটে কুটে গেল, সি সি ক্যান্সেল আউট, আলফা কি ভেরি ভেরি লেস দেন কত 1, তাহলে কি এলো কে এ ইন্টু আলফা, তাহলে কে এ আলফা কত কোথায়, কে ডাব্লিউ বাই কে এ কে বি টু দি পাওয়ার কত হাফ, কোথায় পেয়েছো, এই যে এখানে পেয়েছো। ঠিক আছে, কে এটাকে ভেতরে ঢোকাও, তাহলে কে এটাকে যদি আমি ভেতরে ঢোকাই কি হবে, কে স্কোয়ার বাই কে, তার মানে শুধু কে পড়ে থাকবে, তাহলে কে ডাব্লিউ কে এ বাই কে বি টু দি পাওয়ার কি হবে হাফ, তাই তো? দুদিকে মাইনাস লগ নাও, তাহলে এটাই তো কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, তাহলে কনসেন্ট্রেশন অফ, তাহলে মাইনাস লগ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস হাফ লগ অফ কে ডাব্লিউ, দেন আবার হাফ নেমে আসবে, মাইনাস হাফ লগ অফ কে, দেন কি হবে, নিচে আছে বলে উপরে উঠে গেলে মাইনাস হতো, কিন্তু আমি মাইনাস লগ নিয়েছি, তাহলে মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে প্লাস লগ অফ, ও সরি একটা হাফ হবে, কি হবে কে বি, তাহলে আলটিমেটলি কি হচ্ছে মাইনাস লগ অফ কনসেন্ট্রেশন অফ H3O প্লাস মানে কি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ কে ডাব্লিউ মানে কত পি কে ডাব্লিউ, তাহলে আগে একটা হাফ আছে, তার মানে হাফ পি কে ডাব্লিউ, নেক্সট মাইনাস লগ অফ কে কি হবে আই পি কে আই, বুঝে সাউন্ড গুলো বার করছে আই, আর প্লাস লগ অফ কে বি কি হবে মাইনাস পি কে বি, তার মানে হাফ আছে আগে, তার মানে মাইনাস হাফ পি কে বি, তাই তো? হলো অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেডে পি কে ডাব্লিউ কত 14, 2 দিয়ে ভাগ করে দাও কত হবে 7, তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু কি হবে, পিএইচ ইজ ইকুয়াল টু 7 প্লাস হাফ পিকে, ডেরিভেশন কিন্তু ওপরেরটাই দেয়, হ্যাঁ, মাইনাস হাফ পি কে বি কততে অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, বোঝা গেল? যদি কে কেবির থেকে বড় হয় তাহলে কি হবে, ইফ কে এ গ্রেটার দেন কেবি যদি হয় তাহলে কি হবে মাইনাস লগ কে এ লেস দেন হয়ে যাবে না মাইনাস লগ অফ কেবি, কারণ মাইনাস আসছে তো সামনে, কে কেবির থেকে বড়, তাহলে লগ কেবির থেকে বড়, সামনে একটা মাইনাস নিয়ে নিলে কি হবে লেস দেন হয়ে যাবে, তাহলে মাইনাস লগ অফ কে কি হবে পি কে এ লেস দেন পি কে বি, হ্যাঁ কি না? তাহলে এবার বসাও, পি কে ছোট পি কে বি বড়, সামনে একটা মাইনাস আসছে, তার মানে এইটার থেকে এই পার্টটা মাইনাস করলে কি নেগেটিভ হবে, তার মানে পিএইচ কি হয়ে যাবে লেস দেন 7, তার মানে কি অ্যাসিডিক, 25 ডিগ্রিতেই করছি। ইফ কে এ লেস দেন কেবি যদি হয় তাহলে এর উল্টোটা হয়ে যাবে পি কে এ, তখন কি হবে গ্রেটার দেন পি কে বি, মাঝখানের লাইনটা লিখলাম না কেন, কে লেস দেন কেবি, তাহলে লগ কে লেস দেন লগ কেবি, তাহলে পি কে কি হবে গ্রেটার দেন পি কে বি, এটা বড় এটা ছোট, মাইনাস করলে 7 প্লাস সামথিং, তার মানে পিএইচ কি হবে আমাদের গ্রেটার দেন 7। ঠিক আছে, তাহলে কি হবে বেসিক, আর যদি কে কে বি সমান হয়ে যায়
নিউট্রাল অ্যাট 25°C। ঠিক আছে, তাহলে আমরা চার্ট বানিয়ে আজকের গল্প এখানেই শেষ করছি। কি গল্প দেখে নাও। প্রথমে আমি কি করছি, রিঅ্যাকশন আলফার মান, আর কোনটা আলফা, আর হচ্ছে আমাদের কনসেন্ট্রেশন অফ H3O প্লাসের মান, আর এটা হচ্ছে আমাদের পিএইচ এর মান। ঠিক আছে, আচ্ছা প্রথমে উইক অ্যাসিড স্ট্রং বেস। ঠিক আছে, রিঅ্যাকশন কি, এ মাইনাস H2O, সেখান থেকে ওমা এক লাইনে তো হচ্ছে না, তাহলে বড় করে নিতে হবে জায়গাটাকে। উইক অ্যাসিড স্ট্রং বেস কি হবে, এ মাইনাস প্লাস H2O, সেখান থেকে HA প্লাস OH মাইনাস, তাই তো? আলফাটাকে একটু দূরে সরাও, কেটেই গেল। আলফা, আলফাটা কি হবে তাহলে, কি ছিল আলফাটা? আলফা না, আরো একটা কলাম লাগবে, দাঁড়াও আরো একটা কলাম লাগবে। এটা হবে কে এইচ এর কলাম। তাহলে কে এইচটা কি ছিল, এটা কে ডাব্লিউ বাই কে এ, তাই তো? আচ্ছা, নেক্সট হচ্ছে কনসেন্ট্রেশন অফ H3O প্লাস, সেটা কি ছিল, কে ডাব্লিউ, বল বল কি ছিল কে ডাব্লিউ? কোথায় কোথায়, তোর ওপর বিশ্বাস নেই আমার, কোথায় গেল? কে বাই সি কে ডাব্লিউ নাকি, দেখি দাঁড়া, এই তো কে ডাব্লিউ কে বাই সি, দেখলি ভুলভাল বলছিলি, কে ডাব্লিউ কে এ বাই সি, এটা টু দি পাওয়ার হাফ, তাই তো? আর এবার হচ্ছে আমাদের পিএইচ, পিএইচটা কি, হাফ পিকে ডাব্লিউ প্লাস হাফ পিকে প্লাস হাফ লগ অফ সি, তাই তো? বোঝা গেল? নেক্সট এগুলোকে করে দিই, হলো, দেন উইক বেস স্ট্রং অ্যাসিড, ফর্মুলা পিএইচ প্লাস প্লাস জল, এখান থেকে কি হবে, বি H3O প্লাস, জেনারেল রিয়াকশন, এটা কি কে ডাব্লিউ বাই কেবি, এটা কি এই কে ডাব্লিউ, না পি কে ডাব্লিউ বাই কেবি টু দি পাওয়ার হাফ, পি কে ডাব্লিউ কেবি, পিএইচ কত, হাফ পিকে ডাব্লিউ মাইনাস হাফ পিকে বি মাইনাস হাফ লগ সি। ঠিক আছে, নেক্সট
উইক বেস উইক অ্যাসিড ফর্মুলা A মাইনাস প্লাস BH প্লাস সেখান থেকে HA প্লাস B। ঠিক আছে, কি হবে KW বাই KB, তাই তো? আচ্ছা এটা কত হবে KW সরি KB টু দি পাওয়ার হাফ হয়েছে। আর এটা কি হবে, এটা কি হবে হাফ PKW, হাফ PKW প্লাস হাফ PKA মাইনাস হাফ PKB। ক্লিয়ার? ফিনিশ হয়েছে। চলো।